আসসালামু আলাইকুম। রাজু একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী রয়েছে, আজকে মূলত তাদের জন্য 27 তারিখে তোমাদের অ্যাডভান্স নাম্বার থিওরি অর্থাৎ অগ্রবর্তী সংখ্যা তথ্য এই সাবজেক্টটা তোমাদের পরীক্ষা রয়েছে। তো রাজু একাডেমির যে পেইড সাজেশনটা রয়েছে, তোমরা জানো মাস্টার শেষ বর্ষে তোমরা যারা সাজেশন আমাদের কাছে নিয়েছো, অ্যাডভান্স নাম্বার থিওরি, ল্যাটিক থিওরি, ফ্লুইড ডাইনামিক্স, কোয়ান্টাম মেকানিক্স, থিওরি অফ রিলেটিভিটি, ডিফারেনশিয়াল অ্যান্ড ইন্টিগ্রাল ইকুয়েশন, অপারেশন রিসার্চ এবং জিওমেট্রি অফ ডিফারেনশিয়াল ম্যানিফোল্ড, এই সাবজেক্টগুলো সাজেশন যারা নিয়েছো, তোমাদের পরীক্ষার যে রুটিনটি রয়েছে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে তোমাদের আপডেট যে রুটিনটা রয়েছে। তো এখানে 27 তারিখে সবগুলো ডিপার্টমেন্টেরই কিন্তু প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা অনুষ্ঠিত হবে দুপুর 1টা থেকে। সো আমাদের যে পেইড সাজেশনটা রয়েছে আমরা কিন্তু ফ্রি করে দিচ্ছি, মানে ফ্রি করে দিচ্ছি আজকে। চলো আমরা দেখে নিচ্ছি। এখানে অ্যাডভান্স নাম্বার থিওরি সাজেশনে আমরা যাব। আর এর মধ্যে যদি কারো কোনো প্রশ্ন জানার থাকে অবশ্যই তোমরা প্রশ্ন করবে। রাজু একাডেমি কিন্তু তোমাদের সকল প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিবে, ঠিক আছে? আমরা এখানে যে শর্ট সাজেশন রয়েছে প্রত্যেকটাই আমরা দেখে দিব। এখানে দেখো ইনকোর্স পরীক্ষার জন্য আমরা কিন্তু বেশ কিছু শর্ট সাজেশন দিয়েছিলাম, যেগুলো কিন্তু সবার জন্যই গুরুত্বপূর্ণ। আর আমাদের সাজেশন এইটা ছিল সায়েন্স ভিউ পাবলিকেশন থেকে। আমি আরো একবার ক্লিয়ার করে দেই, আমাদের যে সাজেশনটা ছিল সায়েন্স ভিউ পাবলিকেশন থেকে, ঠিক আছে? তাই ইনশাল্লাহ আমাদের এই সাজেশন থেকে আমি একটু আমাদের গ্রুপে লাইভ ক্লাস আমি একটু গ্রুপে শেষ করে দেই। ওকে, তো আমাদের এখান থেকে কিন্তু অলমোস্ট আমি যেটা বলবো এখান থেকে 70+ মার্ক কিন্তু কমন থাকবে, যেটা আমি আগেই বলেছিলাম যে মাস্টার শেষ বর্ষের আমাদের এখান থেকে 70+ মার্ক কমন থাকবে। আমি একটু গ্রুপে শেয়ার করে দিয়ে আমাদের লাইভটা শুরু করে দিচ্ছি। আর এখান থেকে ইনশাল্লাহ ফুল মার্ক কিন্তু কমন পাবে সবাই। ওকে, আর সবাই একটু লিঙ্কটা শেয়ার করে দাও। আমরা অনেক কষ্ট করে তোমাদের জন্য কিন্তু এই লাইভটা করতেছি, একমাত্র তোমাদের জন্য, আর কারোর জন্য কিন্তু নয়, ঠিক আছে? যারা মাস্টার শেষ বর্ষের শিক্ষার্থী রয়েছে সবাই নিজেদের ফেসবুকে একটু শেয়ার করে দাও। আর কে কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছে একটু তোমরা জানিয়ে দিবে, তাহলে আমরা একদম বুঝতে পারবে এবং আমরা ক্লাসগুলো শুরু করে দিতে পারবো। ওকে, সাউন্ড কোয়ালিটি মনে হচ্ছে ঠিক আছে। একটু স্ট্যান্ডটা দিতে হবে, মোবাইল স্ট্যান্ড মোবাইল স্ট্যান্ডটা ছিল। ওকে, আমরা শুরু করে দিচ্ছি আমাদের লাইভ ক্লাস। তো লাইভ ক্লাসে আমাদের এইটা কিন্তু অধ্যায় ভিত্তিক সাজেশন ছিল, কিন্তু এই মুহূর্তে তো আর অধ্যায় ভিত্তিক সাজেশন পড়ার সময় কিন্তু নাই, ঠিক আছে? সো আমরা চলে যাচ্ছি আমাদের যে সাজেশনে প্রশ্ন ছিল অ্যাডভান্স নাম্বার থিওরিতে। ক বিভাগে 31টি, খ বিভাগে 20টি, আর গ বিভাগে 18টি প্রশ্ন ছিল। আর যেটা শুধু পাস করা শর্ট সাজেশনটা ছিল এ প্লাস সাজেশনে ছিল ক বিভাগে 42টি, খ বিভাগে 30টি, গ বিভাগে 20টি প্রশ্ন ছিল। তো যারা আসলে কিচ্ছু পড়ো নাই তারা আমাদের এই লাইভটা দেখো, একদম অল্প পরে তোমরা কিন্তু সহজেই A+ মার্ক আজকের আমাদের লাইভটার মাধ্যমে কিন্তু সহজে তোমরা উঠাতে পারবে ইনশাআল্লাহ, ঠিক আছে? তো আমরা চলো শুরু করে দিচ্ছি সাজেশনটি। তো মাস্টার্সের রুটিন আসলে এটা দেখার প্রয়োজন নাই, ইন কোর্সের জন্য আমাদের রুটিনটা ছিল। আমরা সাজেশনের যে অংশটা রয়েছে একটু প্রশ্নগুলো আসলে নিয়ে নেই, যাতে তোমাদের দেখাইতে সুবিধা হয়, ঠিক আছে? তো আমি 18, 19, 20, 21, আচ্ছা একটু খেয়াল করবে। আর প্রশ্নগুলো কিন্তু এটা আমাদের 21 সালে যে প্রশ্নটা ছিল আমাদের সাজেশন থেকে ফুল কমন ছিল, ঠিক আছে? তো সেইটা আমরা কিন্তু দেখাইতেছিলাম যে এটা হচ্ছে আমাদের মেন সাজেশনটা ছিল, আর এই সাজেশন থেকে কিন্তু ফুল কমন ছিল। সো ইন কোর্সের যে সাজেশনটা ছিল প্রত্যেক অধ্যায় থেকে কিন্তু আমাদের এই সাজেশনটা দেওয়া ছিল। সো এটা আমি আপাতত বাদ দিয়ে আমাদের অধ্যায় ভিত্তিক আমরা চলে যাই, ঠিক আছে? তাহলে এখান থেকে 17 সাল থেকে নিয়ে 16, 17, 18, 19, 20, 21 সাল পর্যন্ত। ওকে, যারা আমাদের ফেসবুক পেজ থেকে আমাদের দেখতেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
বিশেষ করে আমাদের যারা এখানে 8,000-এর অধিক মেম্বার রয়েছে গণিত ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা। আসলে তোমাদের কিন্তু অনেক কষ্ট করে রাজু একাডেমি কিন্তু এত দূর পর্যন্ত চলে এসেছে, যেটা কিন্তু আমাদের ফাইনাল একদম সাজেশন। হ্যাঁ, তো কথা বলবো না, কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছে একটু রেসপন্স করো, তাহলে আমি একটু বুঝতে পারবো তোমরা আসলে আমাদের সাথে যুক্ত রয়েছো। কে কোন জেলা থেকে রাজু একাডেমির সাথে যুক্ত আছো একটু সবাই কমেন্ট করে দাও। কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছে একটু কমেন্ট করবে। আর যারা সাজেশনের জন্য মেসেজ করবে, আমার প্রতিনিধি রয়েছে, সাবজেক্টের নামের কথা বলবে, টাকা পাঠিয়ে জিমেল মেসেজ করলে তোমরা কিন্তু সাজেশনগুলো উত্তর সহকারে পেয়ে যাবে। সো কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছো একটু রেসপন্স করো, আমরা যেহেতু লাইভ ক্লাস শুরু করে দিচ্ছি। একটু লাইভে আমরা কত সাজেশন ফিজিক্স 100 টাকা ফিজিক্সের জন্য যারা সাজেশন নেবেন, কালকে পরীক্ষা রয়েছে ফিজিক্স, 100 টাকা দিব। ঠিক আছে, তো ওকে আমরা প্রথম আমাদের সাজেশনে কিন্তু উত্তর সহ রয়েছে, সুপার সহজ সাজেশন। যারা সাজেশন নিয়েছো গুগল ড্রাইভে চলে যাবা, যা দেখতে পাবা সুপার সহজ সাজেশন, সাজেশন উত্তর, বোর্ড পরীক্ষার প্রশ্ন এবং সাজেশন প্রমাণ। আমরা সাজেশন প্রমাণ যেটা গত বছর 15টা প্রশ্নের মধ্যে 6টা কমন এসেছিল, আর আর গ বিভাগে 16টার মধ্যে 5টা, আর শুধু পাস করার সাজেশনে খ বিভাগে 8টার মধ্যে 4টা, আর গ বিভাগে 12টার মধ্যে 3টা প্রশ্ন কমন এসেছিল। আফিয়া তাসনিম আমাদের সাথে নীলফামারী থেকে যুক্ত রয়েছে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আফিয়া তাসনিমকে। আমি একটু বেশি সময় নিব না, তোমরা একটু কন্টিনিউ করো, যাতে তোমাদের কিন্তু ফুল কমন থাকবে। ঠিক আছে, আশা করা যায়। তাহলে আমি প্রথম যে প্রশ্নটা দিব লাস্ট, কম তো কালকে পরীক্ষা না, নিয়ে আনি। ওকে, আমাদের সাথে আমরা লাস্ট প্রথম যে প্রশ্নটা দিয়ে শুরু করব, সেটা হচ্ছে আমরা লাস্ট থেকে শুরু করি, তাহলে বুঝতে সুবিধা হবে। যে প্রথম যে প্রশ্নটা আমরা মাস্টার শেষ বর্ষের জন্য আমি সিলেক্ট করেছি, সেটা হচ্ছে আমরা একটু যদি গত বছরে আমরা একটু প্রশ্নটা নিয়ে নেই, তাহলে বুঝতে সুবিধা হবে গত বছরের যে 21 সালের প্রশ্নটা আছে। ওকে, তাহলে এখানে সব জিনিসগুলো দেখাতে সুবিধা হবে। 21 সালে আমরা লাস্ট যে প্রশ্নটা এসেছিল, দেখো আমরা চ্যাপ্টার 5-এর বি থেকে বলতে যাচ্ছি, আইডিয়ালের ডোমেনের সরলীকরণযোগ্য নয় এমন সকল উপাদান মৌলিক, এমন প্রশ্নগুলো এসেছিল। ঠিক আছে, 5-এর বি থেকে। সো তাই 5-এর বি থেকে আমরা যে প্রশ্নগুলো এবার সিলেক্ট করব, মোস্ট ইম্পর্টেন্ট, ডিরেক্টলি আসলে এই প্রশ্নগুলো বলা যায় না কোনটা আসবে, তবে এখান থেকে দুইটা প্রশ্নের কথা বলবো। দেখো 18 সালের 8 নাম্বার প্রশ্ন, একটু এই প্রশ্নটা যারা পড়ো না একটু ভালোভাবে দেখে নাও, যে কিউ রুট ওভার -3 এর সকল একক নির্ণয় করো। খেয়াল রাখবে গত বছরের যে 21 সালের পরীক্ষাটা হয়েছিল, এখানে কিন্তু এই ফিল্ড নির্ণয়ের যেটা এসেছিল, এখান থেকে নমের প্লাস মাইনাস এককের গুলো কিন্তু এসেছিল। আর কিউ রুট ইউক্লিডীয় 9 এই প্রশ্নটা এসেছিল 17 নম্বর, যে এটা 9টা এসেছিল। যার কারণে এবছর 18 সাল থেকে এই চ্যাপ্টার থেকে তোমাদের কিউ রুট ওভার -3 এর সকল একক নির্ণয় করো 5-এর এ, এটা হচ্ছে 5-এর এ চ্যাপ্টারের প্রবলেম নাম্বার 4। তো আমরা দেখে নিচ্ছি প্রশ্ন নাম্বার হচ্ছে যেটা সিলেক্ট করলাম, এটা হচ্ছে 18 সালের 8 নাম্বার প্রশ্ন। তো এখান থেকে আমরা ব্যাগে আসবো, যারা সাজেশন নিয়েছো সরাসরি অ্যাডভান্স নাম্বার থিওরি সাজেশন উত্তরে চলে যাবা। সাজেশন উত্তরে এখান থেকে 18 সালের 8 নাম্বার প্রশ্ন, 18 সালের 8 দেখে নাও। তো যারা আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছে, কে কোন জেলা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছে একটু রেসপন্স করো, একটু রেসপন্স করো, তাহলে সুবিধা হবে, আমরা বুঝতে পারবো। দেখো তো এই প্রশ্নটি, তো কিউ রুট ওভার -3 এর একক সমূহ নির্ণয় করো, কারা কারা আসলে এই প্রশ্নটা সলভ করেছো একটু রেসপন্স করবে, যারা আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছে মাস্টার শেষ বর্ষের শিক্ষার্থীরা, সে একটু রেসপন্স করে দাও যে এই প্রশ্নের একক সমূহ নির্ণয়। দেখো খুবই একটা কিন্তু স্পেশাল একটা ম্যাথ, ঠিক আছে, যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, যারা কিছু পড়ো নেই তারা কিন্তু এই প্রশ্নটা কোনো ক্রমে বাদ দেয়া যাবে না, যে প্রশ্নটা 11, 14 এবং 18 সালে কিন্তু এসেছিল। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ প্রশ্নটা, এই যে সমীকরণগুলো দিয়ে একদম সহজ যেটা রয়েছে, ঠিক আছে, যেটা তোমরা অনায়াসে কিন্তু করতে পারবে। সো কেউ এই প্রশ্নটা বাদ দিবা না, এই চ্যাপ্টার থেকে ভালোভাবে তোমাকে সলভ করতেই হবে। ঠিক আছে, এরপর এই চ্যাপ্টার থেকে আমি আরো যে প্রশ্নগুলো বলবো, 19-এর 9 নাম্বার প্রশ্ন একটু দেখো, 19-এর 9 আমরা সাজেশন উত্তরে চলে যাচ্ছি। 19-এর 9, তো কুমিল্লা থেকে তিশা আমাদের সাথে যুক্ত রয়েছে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তিশাকে।
আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য। তো এই চ্যাপ্টার থেকে আমরা 9 নম্বর প্রশ্ন সিলেক্ট করে নিচ্ছি, 19-9। একটু 19-9 19-9 এই প্রশ্নটি খেয়াল করে নাও। দ্বিঘাত পূর্ণ সংখ্যা কি? x = 3/2 + 5 √ যে -3 এর দ্বিঘাত পূর্ণ সংখ্যা কি না পরীক্ষা করো। চ্যাপ্টার 8 এর কুইজ নাম্বার 3 এবং প্রবলেম 6। আমরা এখানে কিন্তু একদম সাজানো গোছানো উত্তরপত্রটি। তো দ্বিঘাত পূর্ণ সংখ্যার সংজ্ঞাটাও দিয়েছি, আর এখানে প্রবলেমটা দিয়েছি একেবারে ছোট। এই প্রশ্নটা কে কে সলভ করেছ একটু রেসপন্স করো, কারা কারা এই প্রশ্নটা সলভ করেছ, আর কারা সলভ করোনি একটু জানাবে, তাহলে সুবিধা হবে। টাকা দিছে দয়া করে মেসেজ। আচ্ছা, আমরা একটু যারা টাকা পাঠাচ্ছেন একটু অপেক্ষা করবেন, ঠিক আছে? আমরা সবাইকেই কিন্তু সাজেশন গুলো দিব ইনশাল্লাহ। একটু রেসপন্স করো, কে কে এই প্রশ্নটা সলভ করেছো। তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু একেবারে, ঠিক আছে, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, কেউ কখনো চিন্তাই করতে পারবা না এই ম্যাথগুলো কিন্তু পরীক্ষায় দিয়ে দিবে। আর এই অধ্যায় থেকে আসলে মানে নিশ্চিত করে কেউ আসলে বলা যায় না, তবে আমি যে নিয়মগুলোর কথা বলতেছি, বীজগাণিতিক সংখ্যা তত্ত্ব, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। কে কে প্রশ্নটা সলভ করছে একটু রেসপন্স করবে, আমি তাহলে বুঝতে পারবো। ওকে, আর এই চ্যাপ্টার থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করতেছি, সেটা হচ্ছে 20-এর 16 নাম্বার, 20 সাল থেকে 16 নাম্বার প্রশ্ন, গ বিভাগ 16 নাম্বার। একটু খেয়াল করো, এই প্রশ্নগুলো কিন্তু তোমরা কোনোভাবে বাদ দেওয়া যাবে না, ঠিক আছে? যারা কিছু বড় নাই তাদের জন্য। আর বোর্ড প্রশ্ন অনেকে বলে রিপিট হয় না, কিন্তু এগুলো ছাড়া কিন্তু বইয়ে কোনো প্রশ্ন নাই, ঠিক আছে? খেয়াল রাখবা। সো এখানে 20 সালের 16 নাম্বার যে প্রশ্নটা ছিল, আমরা যদি একটু প্রশ্নটাই দেখার চেষ্টা করি, এই যে 20 সাল থেকে ভালো করে দেখো, দ্বিঘাত পূর্ণ সংখ্যার যে ফিল্ড রয়েছে q√m এর সকল পূর্ণ সংখ্যা নির্ণয় করো যখন m ≠ 1, m হচ্ছে বর্গ যুক্ত সংখ্যা, ঠিক আছে? এটা পাসের এর 1 নম্বর থিওরি। এটা পাসের এই 1 নম্বর থিওরি, এই মানে থিওরিগুলো থেকে একটা প্রশ্ন কিন্তু আসবে, ঠিক আছে? এই কারণে আমরা এখানে প্রশ্নটা দিয়েছি। দেখো থিওরি নাম্বার 1 এখানে একদম স্পষ্টভাবে কিন্তু আমাদের সাজেশনের উত্তরে কিন্তু রয়েছে, ঠিক আছে? উপপাদ্য 1 থেকে দেওয়া রয়েছে এখানে যে উপপাদ্যটা এখানে উল্লেখ করা হয়েছে 1 এবং 2 দুইটা থিওরি, এর সাথে দ্বিঘাত ফিল্ড প্রশ্নটা একটু চেঞ্জ হয়েও আসতে পারে। কোনো দ্বিঘাত ফিল্ডের সকল দ্বিঘাত পূর্ণ সংখ্যা নির্ণয় করো, অথবা এভাবেও থাকতে পারে। মানে আমি সাজেশনে যে কিভাবে প্রশ্নটা আসতে পারে সবকিছুই কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি, যাতে সবাই বুঝতে পারে। আমাদের উত্তরপত্রটা কিন্তু এজন্যই সব থেকে বেশি স্পেশাল। যারা উত্তরপত্র নেওয়া নাই তারা অবশ্যই দেখে নিবা, ঠিক আছে? এই যে দেখো প্রমাণটা দেওয়া হয়েছে, একটু বড় প্রমাণ কিন্তু এই প্রশ্নটা, ক্ষেত্র 1, 2, 3 দিয়ে 2 এর ক্ষেত্রে সি, যখন 1 এর ক্ষেত্রে দিয়ে আমরা মানগুলো এখানে বসাই দিলে আমাদের কাজ শেষ। তো কে কে কোন কলেজ থেকে তোমরা প্রথম পরীক্ষা দিবে মাস্টার শেষ বর্ষে, তোমাদের কলেজের নামগুলো একটু কমেন্ট করে জানাও, কে কে কোন কলেজ থেকে তোমরা পরীক্ষা দিবে, ঠিক আছে? এছাড়াও আমি এই চ্যাপ্টার থেকে আরো কিছু প্রশ্নের কথা বলি যেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট রয়েছে। সেটা হচ্ছে 18 সালের 8, 16 সালের 8 নাম্বার প্রশ্ন, এই টাইপেরই আর কি। তো আমার মনে হয় এই চ্যাপ্টার থেকে এই 3টা প্রশ্নের মধ্যে তোমাদের একটা কমন আসবে, একটা 18 সালের 8, একটা হচ্ছে 19-এর 9, আর একটি হচ্ছে 20-এর 16, ঠিক আছে? এই 3টার মধ্যে আশা করা যায় যে ফার্স্ট অধ্যায়টা রয়েছে এখান থেকে ফুললি কমন আসবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আর এই চ্যাপ্টার থেকে ব্রিফ কোশ্চেনের জন্য আমি যেটা তোমাদেরকে বলবো, ব্রিফ কোশ্চেন যারা পড়বে, 3 নাম্বার প্রশ্নটি দেখো, যে ইউক্লিডীয় দ্বিঘাত ফিল্ড বলতে কি বোঝো? 5-এর 19 নাম্বার যে থিওরিটি কুইজটা রয়েছে, তোমরা একটু দাগিয়ে নিতে পারো, ইউক্লিডীয় দ্বিঘাত ফিল্ড বলতে কি বোঝো। সো খুবই ইম্পর্টেন্ট রয়েছে। এরপর 17 সালের 6 নাম্বার প্রশ্নটি রয়েছে, ইউক্লিডীয় ডোমেন কাকে বলে? এই প্রশ্নটি খুবই খুবই ইম্পর্টেন্ট, ইউক্লিডীয় ডোমেন। এর রয়েছে 20-এর 6 নাম্বার প্রশ্নটি, একটু দেখে নাও। 20-এর 6, যদি আলফা ইকুয়াল টু এত হয়, 5-এর 21 নম্বর যে কুইজটা রয়েছে এইটা, ঠিক আছে? আর 19-এর 6 একটু দেখে নাও এগুলা। দ্বিঘাত ফিটের একক সংজ্ঞায়িত করো, 5-এর কুইজ নাম্বার 8।
ঠিক আছে, সব থেকে বেস্ট ইম্পর্টেন্ট কিন্তু। আর এই চ্যাপ্টার থেকে এই হচ্ছে 3-4টা যে কুইজের কথা বললাম, এগুলো বললেই এনাফ, কমন আসবে। এখন চলে আসি প্রশ্ন আউট শর্ট সাজেশন। হ্যাঁ, যারা এরকম বলবে একদম বুলেটের গুলি যেগুলো মিস হয় না, এরকম শর্ট সাজেশন কারা কারা চাও? একদম বুলেট, মানে বুলেটের মিস হতে পারে, ছুড়লে পারে, বাট আমি যে প্রশ্নগুলোর কথা বলবো এগুলো মিস হবে না, এমন কোনো সাজেশন কি তোমরা চাও? বুলেট মিস না হওয়া কোশ্চেন যদি চাও তো কমেন্ট করো, তাহলে আমি বুলেট মিস না হয় এমন কিছু কোশ্চেন দিয়ে দিব যেগুলো তোমরা নিশ্চিত পরীক্ষায় কমন পাবে। যদি চাও তো কমেন্ট করো, ঠিক আছে? তাহলে একদম বুলেট মিস না হওয়া কোশ্চেনগুলোর কথা আমি বলবো, তাহলে তোমরা নিশ্চিত কমন পাবে। ঠিক আছে, কারা কারা চাও একটু রেসপন্স করো। আর অবশ্যই আমাদের এটা কিন্তু আমাদের ফেসবুক গ্রুপটা রয়েছে। হ্যাঁ, তোমরা অবশ্যই ফেসবুক গ্রুপে কিন্তু জয়েন করবে। 8,000 প্রায় 9,000-এর মতো আমাদের মেম্বার রয়েছে গ্রুপটাতে। আমরা কিন্তু অলরেডি দেখো এখানে অনেকগুলো শিডিউল পোস্ট করা রয়েছে, যেটা তোমাদের প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু আমাদের এখানে পোস্ট করা হয়েছে। দেখো এই যে সাজেশনগুলো তোমাদের প্রয়োজন প্রত্যেকটা এখানে, আজ কালকে পরীক্ষা রয়েছে ফিজিক্সের, সেটাও পোস্ট করা আছে। নাজমুল হোসাইন লাগবে, একটু রেসপন্স করো, আমি এত কষ্ট করে তোমাদের সময় দিচ্ছি আর তোমরা একটু সময় দিবা না, এমনটা তো আসলে হয় না। হ্যাঁ, একটু কমেন্ট করবে তাহলে আমার জন্য সুবিধা হয়। হ্যাঁ, এই যে আমাদের গ্রুপে দেখো 3 ঘন্টা আগে কিন্তু অ্যাডভান্স নাম্বার থিওরির যে প্রশ্নগুলো রয়েছে 20টা প্রশ্ন একত্রে পোস্ট করেও কিন্তু দিয়েছি। ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের গ্রুপে পোস্ট করাই আছে, জাস্ট একটু রেসপন্স করো, যে বুলেট মিস হওয়া কোশ্চেনগুলো আমি দিয়ে দিচ্ছি এক এক করে, মিস না হওয়া কোশ্চেনগুলো যেগুলো ডু অর ডাই সাজেশন। হ্যাঁ, ওকে, ডু অর ডাই সাজেশনের জন্য যেহেতু নাজমুল হোসেন বলেছে, তার জন্য একটা প্রশ্ন সিলেক্ট করে দিচ্ছি পরীক্ষায়। নিট রিপন জামান বলেছে নিট। ওকে, একটা প্রশ্ন দিচ্ছি, নোট করে না, একটু সাইডে খাতার মধ্যে লিখে রাখো, এই প্রশ্নটা পরীক্ষায় আসছে, তোমরা যা লিখে আসবে পরীক্ষায়। ঠিক আছে, সেই প্রশ্নটি হচ্ছে, একদম সাইটে নোট করে নাও। আফিয়া তাসনিম বলেছেন দেন ভাই। ওকে, একটা প্রশ্ন দিয়ে দিচ্ছি শুরুতে। 20 সাল বি পার্ট থেকে বলছে, বি পার্টের এই 4 নাম্বার প্রশ্নটি একটু সবাই দেখো। বি পার্টের এই 4 নাম্বার প্রশ্নটি, এই যে 4 নাম্বার, প্রুভ দ্যাট 2A থিওরি নাম্বার 6। ঠিক আছে, এই থিওরিটা আমরা যদি দেখে নেই, এটা হচ্ছে 2020 সালের 4 নাম্বার কোশ্চেন। আমি একটু প্রশ্নটা বের করে নেই। 20 সালের 4 নাম্বার। ওকে, আমাদের রেসপন্স করেছেন 3 জন, শুধু চেয়েছে, আমরা 3 জনের জন্যই কিন্তু দিয়ে দিচ্ছি, এরকম চাইলে আরো দিব। এই যে দেখো প্রশ্নটা দেখে নাও, এটা দিতে এটা দিতে যারা এখনো পড়োনি, চ্যাপ্টার 2 এর থিওরি নাম্বার 6, বুলেট মিস হবে না, পরীক্ষায় তোমরা কিন্তু কমন পাবে 100%। ঠিক আছে, কত টাকা হয় শোন। এটা কি এই অফারে? আচ্ছা, যারা একটু মেসেজ দিচ্ছেন, আমি একটু হোয়াটসঅ্যাপে মেসেজ শুনে একটু চাপ হয়ে যাচ্ছে, একটু পরে মেসেজে রিপ্লাই দিব, একটু পরে দিচ্ছে, একটু অপেক্ষা করেন, অনেকেই যেহেতু মেসেজ দিচ্ছেন। একে ফিজিক্স 3 সাজেশনটা দিয়ে পাবো? ফিজিক্স 3 আমরা একটু, কয়েকজন টাকা পাঠিয়েছে, একটু রেসপন্স করেন সবাই। ফিজিক্স 3 সাজেশন, একটু রেসপন্স করবেন কে? তোমরা কে কে আসলে কোন কলেজ থেকে সবাই একটু যুক্ত রয়েছে আমাদের সাথে রাজু একাডেমিতে? আমি একটু দেখে নিতে চাই বাংলাদেশের কোন কলেজ থেকে তোমরা যুক্ত রয়েছো, তাহলে আমরা একটু বুঝতে পারবো যে এই কলেজগুলোতে আসলে রাজু একাডেমি ইতিমধ্যে পৌঁছে গিয়েছে। কারণ তোমাদের জন্যই কিন্তু এত কষ্ট করে এই রাতের মধ্যে, হ্যাঁ, শীতের রাতে কিন্তু আমি লাইভ করতেছি, একটু জানাবে। ওকে, কয়েকজনকে। ওকে, তো তোমাদের কলেজের নামটা কি একটু তোমরা কমেন্ট করে যাও, তোমাদের প্রত্যেকের কলেজের নামটা আসলে কি আছে একটু কমেন্ট করবে, কলেজের নামটা। হ্যাঁ, ঠাকুরগাঁ থেকে মোহাম্মদ আবু সাইদ আমাদের সাথে যুক্ত রয়েছে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবু সাইদকে। তাহলে বুলেট মিস হবে না এমন কোশ্চেন তোমরা খাতায় একটু নোট করে নাও, যে এটা প্রশ্ন আউট আসবে। ঠিক আছে, এমন করে লিখে নাও। প্রশ্নটা কিন্তু কয়েকভাবে আসতে পারে, একটু ভালোভাবে দেখে নাও প্রশ্নটা।
প্রমাণ করো যে এত ইকুয়াল টু এত, এটাও কিন্তু তোমাদেরকে দিয়ে দিতে পারে, ঠিক আছে। অথবা এভাবে লিখতে পারে যে রিমান জিটা ফাংশন এবং মোবিয়াস ফাংশনের মধ্যে সম্পর্ক দেখো। খেয়াল রাখতে হবে জিটা ফাংশন এবং মোবিয়াস ফাংশনের মধ্যে সম্পর্ক, এভাবেও তোমাদের কিন্তু লিখে দিতে পারে, ঠিক আছে। এই প্রশ্নটি দেখো কতগুলো সালে এসেছিল, যে এমএসসিতে 94 সাল থেকে শুরু হয়েছে দেখো। 94, 2, 4, 6, 8, 9, 11, 13, 14, 17, সর্বশেষ 17, 20 সালে 4 প্রশ্নটি এসেছিল। তার মানে এই প্রশ্নটি বি পার্টে আসবে আসবে আসবে, একদম ফিক্সড। তাহলে সবাই একটু নোট করে নাও, বি পার্টে এই প্রশ্নটি আসছে, ঠিক আছে। তো এরকম আরো কি বুলেট মিস হওয়া কোশ্চেন আমি একটা দিয়েছি, এরকম আমি তোমাদেরকে অন্তপক্ষে 6টা কোশ্চেন দিব, একটা খাতাতে দেখি 6টা কোশ্চেন দিব। একটা পেজ দিয়ে সাজানো, একটা পেজ দিয়ে ওইদিকে পেলে না, ওইদিকে থেকে সাদা পেজ। দিয়ে ওটা হলেই চলবে। তাহলে আমরা একটা প্রশ্ন দিয়েছি, বুলেট মিস হবে না, ঠিক আছে। একটু তোমরা রেসপন্স করবে, তাহলে এমন কোশ্চেন আমি কিন্তু দিয়ে দিব, ঠিক আছে। রেসপন্স না করলে আমি কিন্তু ধারাবাহিক প্রশ্নে চলে যাব, ওকে। তো আরেকটি প্রশ্ন আমরা চলে যাচ্ছি, বুলেট মিস হবে না এমন কোশ্চেন কি আরো দিব? আচ্ছা, একটা তো বি পার্টে দিলাম, তো একটা সি পার্টের এমন কোশ্চেন দিয়ে দেই। কোশ্চেনটি হচ্ছে কি, বিএসসি অনার্স সেকেন্ড ইয়ার বিএস ফিজিক্স ডিপার্টমেন্ট এ সাজেশন লাগবে নাই, কজ সাজেশন রেডি নাই। এমন বুলেট মিস হবে না কে বলে? আবু সাইদ বলেছেন ঠাকুরগাঁ থেকে, যে এরকম বুলেট মিস হবে না কোশ্চেন আমি আর একটা দিই, হ্যাঁ, ওকে। প্রশ্নটি হচ্ছে 2020 সালের 17 নং প্রশ্ন, একটু দেখে নাও। 20 সালের 17, এটা হচ্ছে দিরিশেলের এর উপপাদ্য বর্ণনা সহ প্রমাণ করো, ঠিক আছে। 20 সালের 17 নম্বর প্রশ্নটা একটু বের করে নিচ্ছি। আর প্রশ্নটা একটু পরিবর্তনও আসতে পারে, ঠিক আছে। একদম প্রশ্নটা একটু পরিবর্তনে আসতে পারে। কেমন পরিবর্তন হবে একটু দেখো, আমি এখানে সব কয়টাই এখানে তুলে ধরবো। দেখো, দিরিশেলের উপপাদ্যটি বর্ণনা সহ প্রমাণ করো, ঠিক আছে। ডিরিশেলে বলে বা সলে যেটাই বলা হয়, ঠিক আছে। এর উপপাদ্যটি বর্ণনা সহ প্রমাণ করো। সো তোমরা এই উপপাদ্যটা কে কে আয়ত্ত করছো একটু রেসপন্স করবে, কে কে উপপাদ্যটা আসলে আয়ত্ত করছো। সর্বশেষ এই প্রশ্নটা 15 সালে এসেছিল, 16 সালে এসেছিল, 17, 17, সর্বশেষ মানে 15, 16, 17 এবং 20 সালে কিন্তু এই প্রশ্নটা এসেছিল, 20-এর 17-তে। কে কে এই প্রশ্নটা সলভ করেছো? তাসনিম সলভ করেছো কিনা, আবু সাইদ সলভ করছো কিনা, এরপরে রিপন জামান, নাজমুল হুসাইন, তিশা, লিশা, তোমরা এই প্রশ্নটা সলভ করেছো কিনা একটু রেসপন্স করো, এই থিওরিটা সলভ করেছো কি না, হ্যাঁ। দেখো, দিরিশেলের যে উপপাদ্যটা রয়েছে তোমাদের কিন্তু এভাবেও থাকতে পারে, ওকে। নাজমুল হোসাইন দিরিশেলের উপপাদ্যটা পড়া হয়েছে, দেখো, তাহলে উপপাদ্য নয় তোমাদের শুধু এতটুকু থাকতে পারে, হ্যাঁ। তোমাদের বলতে পারে যদি কে গ্রেটার দেন 0 এবং এইচ কমা কে ইকুয়াল টু 1 হয়, তবে দেখাও যে এন কে প্লাস এইচ এবং এন ইকুয়াল টু 0, 1, 2, 3 আকারের অসংখ্য মৌলিক সংখ্যা পাটিগণিতে প্রগণিতে রয়েছে। এটাও তোমাদের কিন্তু দিয়ে থাকতে পারে, দিয়ে বলছে এত প্রমাণ করো, এটাও কিন্তু দিতে পারে, ওকে। আবু সাইদ সলভ করেছেন, আফিয়া সলভ করেছেন, ওকে। লিসাও সলভ করেছেন, অসংখ্য ধন্যবাদ। আশা করা যায় তাহলে আমি তোমাদেরকে 2টা কিন্তু প্রশ্ন দিলাম, প্রশ্ন আউট, ঠিক আছে। তাহলে বি পার্টে একটা দিয়েছি, সি পার্টে একটা দিয়েছি, 2020 সালের 17 নম্বর এই প্রশ্নটি। আশা করা যায় তোমরা এখান থেকে কত মার্ক কমন দিয়ে দিলাম, একটা 10 আর এদিকে 14, তাহলে 14 মার্ক একদম কনফার্ম, 2টা প্রশ্ন পড়ে কনফার্ম হয়ে গেছো, ঠিক আছে। সো এরকম কিন্তু মিস হওয়ার কথা না, ঠিক আছে। এই চ্যাপ্টার থেকে আরেকটি প্রশ্নের কথা আমি তোমাদেরকে জানিয়ে দিই। যদি এই দুইটা দুইটা কোনোভাবে যদি মিস্টেক করে, বলা তো যায় না, হাতিরও তো পা পিছলে, যদি এমনটা হয় তাহলে 18 সালের 16 নম্বর প্রশ্নটা পড়তে হবে। তো আমরা একটু 18 সালের 16 নম্বর প্রশ্নটা বের করে নিচ্ছি। যদি যদিও কম ইম্পর্টেন্ট, মানে জুড়ে দিচ্ছি আর কি, বলা তো যায় না। হুম, এখান থেকে আরেকটি প্রশ্ন জুড়ে দিচ্ছি, সেটা হচ্ছে এই প্রশ্নটা, ঠিক আছে। সসীম অ্যাবলীয় গ্রুপের বৈশিষ্ট্য দেখাও, দেখাও যে এন ক্রমের সসীম গ্রুপ জি এর অসংখ্য পৃথক বিদ্যমান রয়েছে। আমার মনে হয় অনেকে এই প্রশ্নটা তোমরা সলভ করো নাই, হ্যাঁ। আমার মনে হচ্ছে সলভ করো নাই, একটু ইম্পর্টেন্ট রয়েছে, হ্যাঁ।
কারণ এই চ্যাপ্টারই থেকে তো বলা, যদি মিস্টেক হয় তাহলে এখান থেকে এটা আসতে পারে থিওরিটা, না হলে প্রয়োজন নাই। যারা পড়ো নাই এই শর্ট সময় আর এটা পড়ার প্রয়োজন নাই। হ্যাঁ, কেউ কি সলভ করেছো তোমরা? লিসা, আবু সাইদ, তাসনিম, নাজমুল, তোমরা সলভ করেছো কি না একটু রেসপন্স করবে। রিপন জামান, সলভ করছো কিনা একটু জানাবে, না থাকলে এটা প্রয়োজন নাই। ওকে, প্রয়োজন নাই, না পড়ে থাকলে কোনো প্রয়োজন নাই। আচ্ছা, একটু রেসপন্স করবে সবাই। আর এই চ্যাপ্টার থেকে লাস্ট আর একটি কোশ্চেন দিব, সেটা হচ্ছে 19-এর 6 নম্বর প্রশ্ন। ওকে, লিনা এই প্রশ্নটা সলভ করেছেন। ওকে, তাহলে তোমার জন্য কিন্তু আরো এক্সট্রা। ঠিক আছে, তো সলভ করা মানে কি, হ্যাঁ, নাজমুল হোসেন সলভ করে নাই, আফিয়া সলভ করে নাই, আর শিপা দাস সলভ করেছে, অসংখ্য ধন্যবাদ। যদি সলভ করেনি, আবু সাইদও করেনি। যদি সময় থাকে তুমি একটু করবে, না হলে নাই। ঠিক আছে, অত জোর নেই প্রশ্নটি। আরেকটি প্রশ্ন রয়েছে, এই দিরিশিলের উপপাদ্যটা আমরা যেহেতু বললাম, এখান থেকে দিরিশিলের উপপাদ্য মিস করার কথা না। যদি বাই দা বাই কোনো কারণে দিরিশিলের উপপাদ্যটা মিস্টেক করে, আমি মানে মিস্টেক করলে পারে, মিস্টেক করলে 19-এর যে 6 প্রশ্নটি রয়েছে, দিরিশিলের বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা দাও এবং কে মডেল দিরিশিলের বৈশিষ্ট্য সম্পূর্ণরূপে যে গুণোত্তর সেটা প্রমাণ করে, এটা কিন্তু থাকতে পারে। তখন থিওরি নাম্বার হচ্ছে 16, এইটা 19 সালের প্রশ্নটা। এইভাবেও কিন্তু থাকতে পারে। দেখা হচ্ছে এই প্রশ্নটা, তো এই প্রশ্নটা কে কে সলভ করেছে একটু তোমরা রেসপন্স করবে। যদি মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা বললাম, 2020-এর 17 আর 20-এর 4 নাম্বার, যদি এই দুইটা কোনোভাবে মিস্টেক করে তাহলে তোমাদের কিন্তু এমন দিয়ে দিবে কিন্তু 5k সংখ্যক কে মডুলো ডিডিসিএল-এর বৈশিষ্ট্য বিদ্যমান যাদের প্রত্যেকটি সম্পূর্ণ গুণোত্তর। সো এই প্রমাণটা কিন্তু তখন দিয়ে দিতে পারে। ঠিক আছে, তোমরা কি সলভ করছো এই প্রশ্ন দুইটা? লাস্ট এই প্রশ্নটা যেটা বললাম, সলভ করছো কি? আবু সাইদ, তাসনিম, শিবা দাস, লিনা, লিসা, আবু সাইদ, তাসনিম, নাজমুল হোসেন, এই প্রশ্নটা কি সলভ করেছো? একটু রেসপন্স করবে, করেছো কি না? আবু সাইদ করা হয়নি। ওকে, না করলে চাপ নেওয়ার প্রয়োজন নাই। ঠিক আছে, না করলে কোনোভাবে চাপ নেওয়ার প্রয়োজন নাই। তাহলে আমি তো 10 মার্ক, এখানে 14 মার্ক অলরেডি করে দিয়েছি। ঠিক আছে, ওকে, আবু সাইদ সলভ করেছে। ওকে, আবু সাইদকে অসংখ্য ধন্যবাদ, তাহলে তুমি টেনশন মুক্ত। ঠিক আছে, যদি করে থাকো এই 4টা প্রশ্ন, আমি দেখো আবার বলে দিচ্ছি, এই প্রশ্নটি দিরিশিলের উপপাদ্য, দেন দিরিশিলের উপপাদ্য যেটা বলা হলো, তো এই প্রশ্ন 4টার মধ্যে তোমরা পড়লে কিন্তু 14 মার্ক কমন পেয়ে যাবা। ঠিক আছে, একদম ফুললি 14 মার্ক কমন থাকবে। আবু সাইদ সলভ করেছে। ওকে, তাহলে আমরা এখান থেকে আর কন্টিনিউ না করি, তো আমরা আরেকটি এবার চলে যাচ্ছি প্রশ্ন আউট। ঠিক আছে, যেটা আমার সব থেকে আরেকটা 10 মার্ক তোমাদের নিশ্চিত করে দেই যারা আমাদের লাইভটি দেখছো। মানে অল্প কয়েকটা কোশ্চেন যেটা বলবো, আরেকটি বার প্রশ্ন বলবো, যেটা পড়লে তোমরা 10 মার্ক নিশ্চিত পেয়ে যাবে। আমাদের সাথে এখন যুক্ত রয়েছে তিথি, সামনে একটা তিথি যুক্ত রয়েছে, কারমাইকেল কলেজ থেকে আমাদের সাথে যুক্ত রয়েছে। তো এবার আরেকটি, আমাদের 14 মার্ক অলরেডি কিন্তু কনফার্ম করে দিয়েছি, এবার আরেকটি 10 মার্ক আমরা কনফার্ম করে দিব, যেটা তোমরা পরীক্ষায় আসছে মনে করে করে আসবে পরীক্ষার জন্য। ঠিক আছে, সেই প্রশ্নটি হচ্ছে, বের করবো কি? সবাই একটু রেসপন্স করো, উঠাও বাচ্চা লেড়ে চেড়ানো, আমাদের কিন্তু জাদুর বাক্স। হ্যাঁ, জাদুর বাক্স থেকে বের করে দিচ্ছি, তোমরা জাস্ট কপি পেস্ট করে আসবা পরীক্ষার জন্য। ঠিক আছে, ওকে, বের করে নিচ্ছি প্রশ্নটি। 2000 প্রশ্ন যাব 2020 সালের 15 নম্বর প্রশ্ন। 2020 সালের আমরা গোয়া বিভাগটা দিয়ে নিচ্ছি 15 নম্বর, তাহলে একটু দেখবে। ওকে, এই যে দেখো 2020 সালের যে 15 নম্বর প্রশ্নটি রয়েছে, আমরা যদি একটু দেখার চেষ্টা করি, চ্যাপ্টার 3-এর থিওরি নাম্বার 31। ঠিক আছে, চ্যাপ্টার 3-এর থিওরি নাম্বার 31, কে কে এই থিওরিটা সলভ করছো একটু তোমরা আমাকে রেসপন্স করবে। থিওরি নাম্বার 31 খুবই সহজ একটা থিওরি, এটা কিন্তু জটিল নাই। ঠিক আছে, সো কে কে থিওরিটা সলভ করছো? একদম যে রয়েছে এন, একদম রয়েছে আফিয়া তাসনিম সলভ করেছে। কে কে সলভ করেছে একটু রেসপন্স করো। আফিয়া তাসনিম যদি সলভ করে থাকো তাহলে 10 মার্ক নিশ্চিত থাকো। ঠিক আছে, তো এটা করলে ইনশাল্লাহ 10 মার্ক নিশ্চিত থাকবে, আশা করা যায়।
10 মার্ক। ঠিক আছে, 10 মার্কের জন্য নাজমুল হোসাইন সলভ করা হয়েছে। 31 নম্বর যে থিওরিটা রয়েছে এটা কিন্তু একেবারে সহজ। ঠিক আছে, মনে হয় একদম যারা ইন্টারমিডিয়েটে পড়ে তারা, হ্যাঁ, আবু সাইদ সলভ করেছে। ওকে, নাজমুল হাসান করা হয়েছে ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। আমি তোমাদের জন্যই কিন্তু করেছি, একদম কিন্তু ছোট একটা থিওরি যেটা অনায়াসে করলে 10 মার্ক পেয়ে যাবা। সো তাসনিম, জি ভাইয়া, ওকে, তাহলে 10 মার্ক কিন্তু নিশ্চিত হয়ে গেল। তোমাদের আগে দিয়েছে কত, 14, আর এখন 10, মিলে কত হয়ে গেল, 24 মার্ক। ঠিক আছে, আফিয়া করা হয়েছে। ওকে, তো এখান থেকে আরো একটা থিওরি দিচ্ছি। এখান থেকে সামনে একটা তিথি সলভ করেছো কিনা একটু তোমরা কনফার্ম করবে। সামনে একটা তিথি 20-এর আমরা আরেকটি প্রশ্ন দিচ্ছি, যে এটা খুবই ইম্পর্টেন্ট আরেকটি থিওরি এখান থেকে। মৌলিক সংখ্যার উপপাদ্যটি বর্ণসহ প্রমাণ করো। মৌলিক সংখ্যার উপপাদ্য, আরো 10 মার্ক। মানে আমি দুইটার প্রেক্ষিতে কথা বলি, মানে এই দুইটা থিওরির মধ্যে একটা থিওরি পরীক্ষা আসবে। ঠিক আছে, তাহলে একদম নিশ্চিত থাকো। আর কপাল ভালো হলে কিন্তু দুইটা থিওরি তোমরা কমন পেয়ে যাবা। ঠিক আছে, তাহলে এই মৌলিক সংখ্যার যে উপপাদ্যটি রয়েছে, প্রাইম নাম্বার থিওরেম। হ্যাঁ, প্রাইম নাম্বার থিওরেম কে কে সলভ করেছো একটু রেসপন্স করো। আফিয়া, তাসনিম, নাজমুল, আবু সাইদ, সামনে একটা তিথি, লিসা, শিফা দাস, কে কে সলভ করেছে একটু কনফার্ম করো। মৌলিক সংখ্যার উপপাদ্যটি স্টেট অ্যান্ড প্রুফ প্রাইম নাম্বার থিওরেম, কে কে সলভ করেছো প্রাইম নাম্বার থিওরেমটি, কে কে সলভ করেছে একটু রেসপন্স করো। তাহলে এটা বললে আরো 10 মার্ক অ্যাড হয়ে গেল, মানে এই দুইটার মধ্যে একটা কমন আসবে। ঠিক আছে, এই দুইটা থিওরি। ঠিক আছে, মৌলিক সংখ্যার উপপাদ্য কে কে সলভ করেছো একটু রেসপন্স করো একটু। ওকে, সাম্য আক্তার তিথি জি করেছি। সাম্য আক্তার তিথিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই প্রশ্নটি একদম ধন্যবাদ আমি এখন তোমাদেরকে দিচ্ছি কমেন্ট করার জন্য, বাট পরীক্ষার পরে তোমরা কিন্তু ফুললি কমন পাবা আশা করা যায়। ঠিক আছে, বিয়ে একদম ফুললি তোমরা কিন্তু পাবে, একটু রেসপন্স করবে আমাদের, তাহলে কিন্তু হয়ে যাবে। এই মেসেজটা একটু কপি করে নিস তো, তাহলে যারা বলবে দেখে দিয়ে। ওকে, মোহাম্মদ আবু সাইদ প্রাইম নাম্বার করছে। ওকে, এটা কিন্তু একদম 100%। ঠিক আছে, তাহলে হয়ে গেল কত মার্ক, 34 মার্ক। খেয়াল করবো ইতিমধ্যে কিন্তু এই দুইটা থিওরির মধ্যে খেয়াল করো, এই যে সর্বশেষ 2020-এর 15 নাম্বার যে থিওরিটা রয়েছে এইটা, আর হচ্ছে এই দুইটা মৌলিক সংখ্যার উপপাদ্য প্রাইম নাম্বার থিওরেম। সো আর কে কে সলভ করেছে, শুধু দুইজন সলভ করেছে, সাম্য আক্তার তিথি আর হচ্ছে আবু সাইদ। আফিয়া, তাসনিম তোমরা কি সলভ করো নাই? লিসা, তিশা দাস, শিপা দাস তোমরা কি সলভ করো নাই? তাহলে তো পিছাই পড়ে যাবা যদি না করে থাকো। তাহলে আমি কত মার্ক কনফার্ম করলাম একটু জানাবে। তাহলে টোটালি তোমাদের হচ্ছে 24 নাহলে 34, এই দুইটা থিওরি যদি দুইটাই আসে তাহলে হবে 34, আর দুইটার মধ্যে তো একটা আসবেই। কনফার্ম থাকো তোমরা, একটু এই প্রশ্নগুলো নোট করে নাও। হ্যাঁ, এই দুইটা থিওরির মধ্যে যে কোনো একটা আসবে। ঠিক আছে, তাহলে এই দুইটা মিলে 10, 20-এর 17 আর 20-এর 4 নাম্বার। ঠিক আছে, তাহলে এদিক হয়ে গেল 34 মার্ক। আমি আরো তোমাদেরকে একদম নিশ্চিত, বেশি প্রশ্ন নয় কিন্তু 5-6টা প্রশ্ন পড়েই ইজিলি তোমরা কিন্তু এ প্লাস পেতে পারবে। ঠিক আছে, কেউ কি নাই? লিসা কমেন্ট করেছে যে ওকে প্রাইম নাম্বার প্রশ্নটি লিসা সলভ করেছে। তাসনিম জি করছে ভাই, অসংখ্য ধন্যবাদ। তোমরা একদম টেনশন মুক্ত থাকো, কারণ ফার্স্ট টাইম তো আসলে ফার্স্ট পরীক্ষা, তো অনেকেরই টেনশন থাকে। এখন কোনো টেনশন করার প্রয়োজন নেই, এগুলো থেকে তোমরা একদম কিন্তু নিশ্চিত কমন পেয়ে যাবা। ঠিক আছে, তো এটা তো আমরা বললাম হচ্ছে বিএসএস সাজেশন। তাহলে আমরা কনফার্ম করলাম হচ্ছে 34 মার্ক। তো আমরা তো এবার বি পার্টের সি পার্টে দিয়েছি, এখন তাহলে বি পার্টের একটা কনফার্ম প্রশ্ন তোমাদের দেওয়া যাক, যে বি পার্টের একটা কনফার্ম কোশ্চেন যেটা কিন্তু কমন আসবে। গুগলের কিবোর্ডে রিপ্লাই গুগল। ওকে, তাহলে আমরা বি পার্টের জন্য একটা প্রশ্ন এবার দিয়ে নিচ্ছি। ঠিক আছে, যেটা পড়লে তোমরা 100% কমন পাবে। তাহলে হয়ে গেছে কত মার্ক, 34 মার্ক। মাথায় রাখো আমি দিয়েছি অলরেডি 34। এখন 4 মার্কের জন্য আরেকটা প্রশ্ন তোমাদেরকে দেই, তাহলে আগের এই তিনটা ডিলিট করে দেই। সমাজ বিজ্ঞান সকল সাবজেক্ট। ওকে, সমাজ বিজ্ঞান রেডি আছে। কত টাকা সকল সাবজেক্ট? 510 টাকা মেসেজ।
ওকে, আমরা চলে যাচ্ছি 20 সালের 8 নাম্বার প্রশ্ন, যেটা আমরা বলবো। দেখো চ্যাপ্টার 3 থেকে, প্রমাণ করো যে সাই এক্স ইকুয়াল টু, এই প্রশ্নটি 20 সালের 8 নাম্বার। আমি একটু সলভ না করে জাস্ট বুঝাই বলতেছি। 20 সালের 8 নাম্বার, বি পার্ট থেকে 20 সালের 8 নাম্বার প্রশ্ন। একদম শর্ট করে দিচ্ছি। এই লাইফে যারা দেখতেছো, আশা করি তোমাদের মনের আশা কিন্তু পূর্ণ হয়ে যাবে। ঠিক আছে, একদম তোমরা যা আশা করতেছো তার থেকেও বেশি প্রত্যাশা কিন্তু কমন পাবে। সো সি পার্টের জন্য আমি এখান থেকে 3টা প্রশ্ন সিলেক্ট করে দিব। 3টার মধ্যে একটা কমন থাকবে। দেখো প্রথমটা হচ্ছে 20 সালের 8, এই যে থিওরিটা রয়েছে চ্যাপ্টার 3-এর থিওরি নাম্বার 13। এই থিওরিটা একটু দেখতে পাচ্ছ এখান থেকে, একদম ছোট একটু থিওরি, কিন্তু এটা খুব বড় না। এই যে দেখো থিওরিটা একদম ছোট, যা দেখতেছো জাস্ট স্ক্রিনশট দিয়ে নিতে পারো, না হলে তোমরা লিখে নাও যে 20 সালের যেটা থিওরিটা বললাম। তো থিওরি নাম্বার 8, ঠিক আছে। আর 20 সালের 8 নাম্বার থিওরি 20, আর তারপরে হচ্ছে 7 নাম্বার। আমি একটু দেখা একসাথে নিয়ে নিচ্ছি, যেহেতু 4 মার্ক কনফার্ম করব। ঠিক আছে, চ্যাপ্টার 3-এর থিওরি নাম্বার 25, আর হচ্ছে 5 একবারে নিয়ে নিচ্ছি 3টা থিওরির জন্য। দেখো, তাহলে এই 3টা থিওরির কথা বলবো, কারণ বি পার্টে তো অনেকে যারা কিছু পড়নি পড়ে নিতে পারো। দেখো এখান থেকে আমরা 3টা থিওরি নিচ্ছি 20 সাল থেকে। 5 নাম্বার থিওরিটি দেখো, 20 সালের যে 5 নম্বর হচ্ছে চ্যাপ্টার 3, আমরা কিন্তু এবার চ্যাপ্টার 3-এ চলে গেছি। ঠিক আছে, চ্যাপ্টার 3 থেকে আমরা এখানে সিলেক্ট করে দিয়েছি। দেখো প্রমাণ করো যে 5 নাম্বার যেটা প্রশ্ন রয়েছে। তাহলে এখান থেকে 5, 7, 8, 3টা থিওরি চ্যাপ্টার 3 থেকে উল্লেখ করতেছি। দেখো এই 3টা থিওরি কে কে সলভ করেছো। 3টা থিওরির কথা এখানে বলেছি। দেখো প্রশ্ন নাম্বার এইটা কে কে সলভ করেছো এই 3টা থিওরি, একটু কম রেসপন্স করো। 20 সাল থেকে 8 নাম্বার থিওরিটা হচ্ছে চ্যাপ্টার 3-এর 13 নাম্বার থিওরি, আর চ্যাপ্টার 3-এর 25 নাম্বার থিওরি, এবং চ্যাপ্টার 3-এর 28 নাম্বার থিওরি। তাহলে এই 3টা থিওরি কে কে সলভ করেছে একটু রেসপন্স করো। এই 3টার মধ্যে তোমরা একটা, ন্যূনতম একটা থিওরি কিন্তু কমন পাবা। তাহলে 3টা পড়লে তোমরা আরো পাবা হচ্ছে 4 মার্ক। তাহলে কনফার্ম হয়ে গেল 34 আর 4। 34 আর 4-এ তোমরা 38 মার্ক কিন্তু এখন কনফার্ম হয়েছে। সো আফিয়া, লিশা, আবু সাইদ, তিথি, তাসনিম, নাজমুল, তোমরা প্রশ্নগুলো এই 3টা থিওরি সলভ করেছো কিনা একটু রেসপন্স করো। একটু রেসপন্স করো, কারণ তোমাদের রেসপন্সের অপেক্ষায় কিন্তু আমি আছি। একটু রেসপন্স করবে সলভ করেছো কিনা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি সাবজেক্ট? আচ্ছা, কোনো সমস্যা হয়েছে কি? কোনো সমস্যা হয়েছে? আচ্ছা, আমি লাইভে আছি, তো তুমি আমার রাজু একাডেমি ফেসবুক লাইভে চলে আসো, ওখানে দেখতে পারবে, আসো। ওকে, কে কে সলভ করেছে একটু তোমরা জানাবে। তাস, শাম্মী আক্তার, তিথি 3টা সলভ করেছে। ওকে, তাহলে তোমার 4 মার্ক কনফার্ম এখান থেকে। তাহলে 4 মার্ক কনফার্ম হয়ে গেল শাম্মী আক্তার, তিথির। আর কে সলভ করেছে? আফিয়া, তাজনিম। ভাই আর কে বার বলেন ভাই, আর একবার বলবো। ওকে, তাসনিম, থিওরি, আর থিওরি নাম্বারগুলো আমি নাম্বারগুলো বলে দিচ্ছি। চ্যাপ্টার 3 থেকে, চ্যাপ্টার 3-এর থিওরি নাম্বার 13, চ্যাপ্টার থিওরি নাম্বার 25, এবং থিওরি নাম্বার হচ্ছে 28। 13, 25, 28। তাহলে 13, 25, 28 এই 3টা থিওরি, 13, 25, 28 এই 3টা থিওরি সলভ করলে তোমরা কিন্তু 4 মার্ক কনফার্ম পাবে। চ্যাপ্টার 3 থেকে অনেকগুলো থিওরি আছে, তার মধ্যে 3টা থিওরির কথা বললাম। 3টা থিওরি বলে তোমরা আর একটা কমন পাবে। সো এবার আমরা আরো 4 মার্কের জন্য আরো কয়েকটা থিওরির কথা বলে নিচ্ছি, একটু রেসপন্স করবে। ওকে, তাহলে লিমন সরকার, আবার নতুন করে আমাদের সাথে লিমন সরকার যুক্ত হয়েছে। লিমন সরকার আমাদের পেজে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লিমন সরকারকে। সো লিমন সরকার, তুমি কোন কলেজ থেকে আমাদের রাজু একাডেমিতে যুক্ত রয়েছে একটু কমেন্ট করবে, তোমাদের কলেজের নামটি কমেন্ট করবে। ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারবো। আর মাথায় রাখো, আমার কাছে সব থেকে, এর মধ্যে যদি কেউ বলো কোন থিওরিটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, যদি কেউ এটা জানতে চাও আসলে এই 3টার মধ্যে বেস্ট কোনটা,
আমি বেস্ট যদি কেউ বলতে চাও তাহলে আমি বলবো এই প্রশ্নটা, এই তিনটা দেখতে পাচ্ছ যে এটা প্রমাণ করো যে, ঠিক আছে, মৌলিক সংখ্যার উপপাদ্যের ক্ষেত্রে, ঠিক আছে, এই তিনটা থিওরির মধ্যে আমার মনে হয় প্রমাণ করো যে এগুলোর মধ্যে তোমাদের পরীক্ষায় কিন্তু আসবে, যেটা একটু ঘুরিয়ে পেঁচে আসে অনেক সময়, এরকমও বলে এরকমও বলে, একই জিনিস এগুলো, ঠিক আছে, একটু ঘুরে পেঁচে আসলে তোমরা যেন এই থিওরিগুলো লিখতে পারো, ঠিক আছে। ওকে, আর যদি না করে থাকো তাহলে আর প্রশ্ন মানে অত টেনশন করার প্রয়োজন নাই। ওকে, তো এই চ্যাপ্টার থেকে আরেকটা প্রশ্ন বলে দেই, এই তিনটা থিওরি তো কমন পাবো একটা, ঠিক আছে, 18 সালের 7, আমরা পরের প্রশ্নটা নিয়ে নিচ্ছি, 18 সাল থেকে 7, একটু থাকো তাহলে তোমাদের কনফার্ম করে দিছি কত মার্ক, 38 মার্ক, ঠিক আছে। এটা কি বিএসসি ডিগ্রি প্রশ্ন? না, এটা বিএসসি ডিগ্রি না, এটা হচ্ছে অনার্সের মাস্টার শেষ বর্ষের শিক্ষার্থীদের জন্য কিন্তু আজকের লাইভটা হচ্ছে। গাইবান্ধা সরকারি কলেজ থেকে লিমন সরকার যুক্ত রয়েছে, আমি কিন্তু গাইবান্ধা থেকে যুক্ত রয়েছি আমাদের সাথে। এবার দেখো বি পার্টের জন্য আরো মোস্ট 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 ইম্পর্টেন্ট আরেকটি প্রশ্ন আমি বলে দিচ্ছি। বি পার্টের জন্য দেখো মানে কমন আসবে আশা করা যায়, এই প্রশ্নটা একটু তোমরা আলাদাভাবে নোট করে নাও, ঠিক আছে। আগে হচ্ছে 38 মার্ক কমন দেওয়া হয়েছে, 38-এর পরে আরো 4 মার্কের জন্য প্রশ্নটা নিয়ে নাও তোমরা, ঠিক আছে। সো এই প্রশ্নটি হচ্ছে √x পর্যন্ত মৌলিক সংখ্যা সমূহের মাধ্যমে পাই এক্স মাইনাস পাই √x এর জন্য একটি সূত্র লেখো এবং তা ব্যবহার করে পাই 100 এবং পাই 121 নিরূপণ করো। সো এই প্রশ্নটি দেখো খুবই 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 ইম্পর্টেন্ট রয়েছে, কে কে সলভ করেছো একটু তোমরা জানাবে। 19-এর 7, এটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার কত দেখো, 19-এর 7, এটা হচ্ছে চ্যাপ্টার 3-এর প্রবলেম 1, মানে আমি থিওরির পরে অঙ্কেতে চলে আসছি, হ্যাঁ। চ্যাপ্টার 3-এর প্রবলেম নাম্বার 1, দেখো চ্যাপ্টার 3-এর প্রশ্নটি। তো কে কে এই প্রশ্নটি সলভ করেছো একটু রেসপন্স করো, কারা কারা সলভ করেছো আমাদের সাথে। লিমন সরকার সলভ করেছো কিনা, তাসনিম, তিথি, তিশা, লিসা, আবু সাইদ, নাজমুল হোসাইন সলভ করেছো কিনা জানাবে। আমাদের সাথে অনিক দাস অনেকক্ষণ পরে কিছুক্ষণ পরে হারিয়ে গিয়েছিল আমাদের কাছ থেকে, আবারও ফেরত এসেছে অনিক দাস। তাহলে আমরা কিন্তু মার্ক কনফার্ম করলাম কত, 34-এর পরে আরো 4 মার্ক, টোটাল 38 মার্ক কিন্তু এখন কনফার্ম হয়ে গেছে মাস্টার শেষ বর্ষের শিক্ষার্থীদের জন্য। দেখে নাও থিওরিটা আসলে পাই এক্স এর প্রতীক দ্বারা এভাবে তোমরা সলভ করবে, ঠিক আছে, অনেক সহজ একটা প্রশ্ন, খুব জটিল না কিন্তু এগুলো, কিন্তু তোমরা একদম, ঠিক আছে, ইন্টারমিডিয়েটের মতো কোশ্চেন নিজেরাই কিন্তু সলভ করতে পারবে। তো কে কে এই থিওরিটা সলভ করেছো একটু রেসপন্স করো সবাই, একটু রেসপন্স করো। চ্যাপ্টার 3-এর প্রবলেম নাম্বার 1 কে কে সলভ করেছো, আফিয়া তাসনিম, জি ভাইয়া সলভ করেছেন, আফিয়া তাসনিমের 4 মার্ক কনফার্ম হয়ে গেল, 4 মার্ক কনফার্ম। লিমন সরকারের 4 মার্ক কনফার্ম, এরপরে আবু সাইদের 4 মার্ক কনফার্ম। ওকে, আর কার কনফার্ম হয়েছে একটু আমরা জানতে চাচ্ছি। 4 মার্ক কনফার্ম করে দিয়েছি। নতুন করে আমাদের সাথে কিন্তু যুক্ত হচ্ছেন শিমু সরকার, আমাদের সাথে যুক্ত হচ্ছে নতুন করে শিমু সরকার। কোথা থেকে আমাদের রাজু একাডেমিকে ফলো করছে একটু তোমরা জানাবে। শিমু সরকার নতুন করে। লিসা করেছেন, লিসার 4 মার্ক কনফার্ম হয়ে গেছে, লিসাকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তোমাদের কিন্তু মার্ক হয়ে গেল কত, 38 মার্ক, ঠিক আছে। 38 মার্ক তোমাদের পাস করতে প্রয়োজন কিন্তু কত মার্ক, ইন কোর্সে তোমাকে তো 20-এর মধ্যে অন্তপক্ষে 15 মার্ক দিবে, ঠিক আছে। আর এখানে পাইতে হবে কিন্তু 25 মার্ক, ঠিক আছে, ন্যূনতম 25 মার্ক। সেখানে অলরেডি অল্প কয়েকটা কোশ্চেন কিন্তু 38 মার্ক কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। সো আমরা এবার পরের প্রশ্নে চলে যাচ্ছি। যদি কোনো কারণে এই প্রশ্নটা মিস হয়, ঠিক আছে, বলা তো যায় না, অনেকে যদি মিস হওয়ার কথা না, মানে বুলেট মিস হওয়ার মতো নয়, এই কোশ্চেনটা একদম কনফার্ম প্রশ্ন আউট, লিখে নাও, ঠিক আছে। 2019-এর 7 নাম্বার প্রশ্ন, একদম প্রশ্ন আউট আকারে তোমরা নিয়ে নিতে পারো, যে এই প্রশ্নটা কিন্তু সাম্য একটা তিথি সলভ করেছে। এই প্রশ্নটা এইভাবেও থাকতে পারে, আমি একটু বোর্ড প্রশ্ন থেকে দেখাই, দেখো 19-এর যে 7 নাম্বার প্রশ্নটি, এখানে কিন্তু পাই 100 মান নির্ণয় করো, শুধু এতটুকু কিন্তু চাইতে পারে। আবার প্রশ্নটা হচ্ছে 16 সালের 7-এও আমরা যদি একটু দেখার চেষ্টা করি, মানে এই প্রশ্নটা আরো যেভাবে থাকে, অথবা পাই 1 to 1 নিরূপণ করো, এমনও কিন্তু বলতে পারে, ঠিক আছে। তাই প্রশ্নটা একটু যদি ঘুরিয়ে পেঁচেও আসে তোমরা যেন লিখতে পারো, ঠিক আছে, পাই 100 এরকম যে মান নির্ণয় করে যে প্রশ্নগুলো রয়েছে এগুলো যেন পারো।
ঠিক আছে, আশা করা যায় এখান থেকে তোমরা কিন্তু পেয়ে গেলে। তাহলে মার্ক কত কনফার্ম করে দিয়েছি, ইতিমধ্যে 38 মার্ক কনফার্ম করা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা চ্যাপ্টার 3 শেষ, পর্ব শেষ। আমরা এবার পরের পর্বে চলে যাচ্ছি। তাহলে এবার আরেকটি প্রশ্ন কনফার্ম করে দিচ্ছি, প্রশ্ন আউট। ঠিক আছে, একদম প্রশ্ন আউট আকারে যে কোশ্চেনগুলো আমি বলতেছি, তো প্রশ্ন আউট আকারের প্রশ্ন দিয়ে দিব কত, একটু সবাই রেসপন্স করবে। আরো একটা দিয়ে দিব কি এখন? তাহলে 38 হয়ে গেছে, একটা প্রশ্ন। তার মানে এটা একদম কনফার্ম, একটা করে তোমরা 4 মার্ক কমন পেয়ে গেছো। এবার আর একটা কনফার্ম করে দেই। ওকে, কনফার্ম করতেছি 2020 সাল থেকে আহ, গড় ক্রমের হচ্ছে একটা, আমরা চ্যাপ্টার 2B-তে চলে গেছি। ঠিক আছে, চ্যাপ্টার 20-এর 6 নম্বর প্রশ্নটি, আগের গুলোকে আমরা একটু ডিলেট করে নেই, একটু ডিলেট করে নিচ্ছি। 20-এর 6, চ্যাপ্টার 20 থেকে 20-এর 6 নম্বর, 20-এর 6, ওকে, 20-এর 6 নম্বর প্রশ্ন আমরা সিলেক্ট করে নিয়েছি। দেখো এই চ্যাপ্টারটি হচ্ছে, দেখো কে কে প্রশ্নটা সলভ করেছো গড় ক্রম থেকে। দেখো একেবারে সহজ কিন্তু একটা অনুসিদ্ধান্ত যেটা দেওয়া আছে চ্যাপ্টার 2B এর থিওরি নাম্বার 5, মানে থিওরি নাম্বার 5-এর অনুসিদ্ধান্ত যে প্রশ্নটা একদম সাজিয়ে গুছিয়ে দিয়েছি। তো চ্যাপ্টার 2B এর থিওরি নাম্বার 5-এর অনুসিদ্ধান্ত কে কে সলভ করেছো, এটা একদম প্রশ্ন আউট। ঠিক আছে, প্রশ্ন আউট আকারে। সো নিয়ে নাও, কে কে সলভ করেছো একটু কনফার্ম করো। তাহলে তোমাদের হয়ে গেল কত, 38 আর 4 মিলে হচ্ছে 42। রাজু সরকার নতুন করে আমাদের সাথে যুক্ত রয়েছে। লিনা 4 মার্ক কনফার্ম করে ফেলেছে, রাজু সরকারের 4 মার্ক কনফার্ম। তাহলে হয়ে গেল কত, টোটালি 42। আর কে কে সলভ করেছো জানাবে। আবু সাইদ কনফার্ম 4 মার্ক, আবু সাইদের 4 মার্ক কনফার্ম। আর কে কে রয়েছে কনফার্ম করার জন্য একটু জানাবে, একটু জানাও আর কার কনফার্ম হয়েছে। তাসনিম করেছে। ওকে, তাহলে টোটালি 42। আমি অনুসিদ্ধান্তটা কিন্তু একেবারে ছোট, দেখো মানে অল্প একটু। আমি এখানে দুইটা সমাধান, দেখো কয় লাইন, 1 2 3, এই দুইটা লাইন তোমরা কি লিখতে পারবো না পরীক্ষা, এটা কথা। দেখো জাস্ট সহজেই কিন্তু তোমরা 4 মার্ক পেয়ে যাচ্ছ, একদম কনফার্ম 4 মার্ক। ঠিক আছে, এর থেকে আর বড় পাওয়া কিন্তু কখনো হতে পারে না। ফ্রিতে তোমাদের এত একটা বড় সার্ভিস দিয়ে যাচ্ছি। ঠিক আছে, একদম কনফার্ম। তাহলে 42 মার্কস কনফার্ম। একটু সবাই রেসপন্স করবে। ওকে, সাম্য একটা 10-এর দাও। ওকে, আর সাম্য দিদি বলতেছে 10 মার্কের জন্য একটা এরকম কনফার্ম প্রশ্ন দেওয়ার জন্য, মানে যেন 10 মার্ক সে পায়। ঠিক আছে, ওকে, আমি 10 মার্কের দিয়ে দিব। সবাই একটু রেসপন্স করবে, কে কোন কলেজ থেকে আমাদের রাজু একাডেমিতে যুক্ত রয়েছে। আমি একটু তোমাদের প্রত্যেকের কলেজের নামগুলো জানতে চাই, একটু কলেজের নামগুলো কনফার্ম করো সবাই। লিসা সলভ করেছে, লিসার 4 মার্ক কনফার্ম। ঠিক আছে, একটু কনফার্ম করো সবার কলেজের নামটা, একটু আমি জানতে চাই তোমরা কে কোন কলেজ থেকে রাজু একাডেমিতে যুক্ত রয়েছো। আর অনেকে কমেন্ট করতেছে না, অনেকে কমেন্ট করতেছে না, যদি তার কমেন্টে তার কলেজের ফ্রেন্ডরা দেখে, চিন্তা করো। যে কমেন্ট করতেছে না, আমরা এত বড় হেল্প করতেছি, সে কমেন্ট করতেছে না ভয়ে, যদি আমার ফ্রেন্ডরা দেখে, আসলে এটাই কি মনুষ্যত্ব বলেন? একটা কলেজের নাম জানাবে, আমরা এত বড় একটা তোমাদের সার্ভিস দিচ্ছি এমএসসি তে, কেউ এমন তোমাকে সার্ভিস কিন্তু বাংলাদেশে কেউ এভাবে রাজু একাডেমির মতো উত্তরপত্র কেউ দিতে পারবে না। ওকে, রাজু সরকার আমাদের সাথে লক্ষ্মীপুর সরকারি কলেজ থেকে যুক্ত রয়েছে, নওগাঁ সরকারি কলেজ থেকে যুক্ত রয়েছে পিয়া আমাদের সাথে, প্রিয়াঙ্কা পিয়া আমাদের সাথে যুক্ত রয়েছে। ঠাকুরগাঁও সরকারি কলেজ থেকে আবু সাইদ আমাদের সাথে যুক্ত রয়েছে। নীলফামারী সরকারি কলেজ থেকে আহ, আফিয়া তাসনিম আমাদের সাথে যুক্ত রয়েছে। তো সবাই একটু কলেজের নামগুলো লেখো, তাহলে আমি বুঝতে পারবো আমি বাংলাদেশের কোথায় কোথায় আমরা পৌঁছে গিয়েছি। এরপরে আমি আরো 10 মার্ক কনফার্ম করব, সবাই একটু কনফার্ম করো। অলরেডি তো 42 মার্কস কনফার্ম হয়ে গেছে, এবার আরো একটা 10 মার্কের কোশ্চেন দিব, একদম প্রশ্ন আউট। ঠিক আছে, একদম প্রশ্ন আউট, 10 মার্কের কোশ্চেন থাকবে, সবাই কিন্তু পেয়ে যাবা 10 মার্কস। ওকে, সবাই কনফার্ম করবে। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে নাজমুল হোসাইন আমাদের সাথে যুক্ত রয়েছে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
ওকে, 18 জন আমাদের লাইভটা দেখতে পাচ্ছে, অথচ এখানে কমেন্ট করলো কয়জন? 1 2 3 4 5 জন, 6 জন, আর কেউ নাই। আসলে দেখুন 19 জন আমাদের দেখতেছে, অথচ 6 জন কমেন্ট করতেছে। এরা কারা? এরা মনে হয় প্রতিবন্ধী, হাতের কোনো সমস্যা আছে, যার কারণে আসলে এরা কি করতেছে না, কমেন্ট করতেছে না। ঠিক আছে, তো যাই হোক, এসব কথা না বলি, আমরা এখন চলে যাচ্ছি পরে 10 মার্কস দেওয়ার জন্য। ওকে, সবাই একটু কমেন্ট করলে ভালো হয়, আমরা বুঝতে পারি কোন কোন কলেজ থেকে তোমরা আমাদের সাথে যুক্ত রয়েছো। আর অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেল কিন্তু সবাই জানিয়ে দিবে। আর রাজু একাডেমি কিন্তু তোমরা অলরেডি জানো, এবছর নতুন করে কিন্তু ডিগ্রি শিক্ষার্থীদের জন্য আমি একটু তোমাদের জানিয়ে দিতে চাই। জ্ঞাতার্থে ডিগ্রিতে যারা রয়েছে, এই দেখো ডিগ্রিতে আমাদের 22,000-এর মতো মেম্বার যুক্ত হয়েছে। ডিগ্রিতে কিন্তু আমাদের কাছে যে সাবজেক্টগুলো উত্তর সহ রেডি আছে, দেখো ডিগ্রিতে স্বাধীন বাংলাদেশ অভ্যুদয়ের ইতিহাস সবার জন্য রয়েছে। বিএসসি শিক্ষার্থীদের জন্য রয়েছে পদার্থ, রসায়ন, গণিত, উদ্ভিদ, প্রাণী প্রথম দ্বিতীয় পত্র উত্তর সহকারে রয়েছে। বিবিএস গ্রুপের জন্য রয়েছে হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, অর্থনীতি উত্তর সহকারে আমরা সাজেশন দিচ্ছি। আর বিএসএস গ্রুপের জন্য রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, ইতিহাস, ইসলামের ইতিহাস, ইসলামিক স্টাডিজ, দর্শন, ভূগোল, পরিবেশ, মনোবিজ্ঞান উত্তর সহকারে সবগুলো সাবজেক্টের সাজেশন দেওয়া হয়। আর উত্তর ছাড়া হচ্ছে মার্কেটিং, গার্হস্থ্য অর্থনীতি, ফিনান্স, ব্যাংকিং, এগুলো হচ্ছে উত্তর সহ সাজেশন দেওয়া হয়, যেগুলোতে ডিগ্রি সাজেশন মূল্য কিন্তু সব থেকে কম। প্রতিপত্র সাজেশন 40 টাকা, উত্তরপত্র 60 টাকা, প্রতিপত্র 100 টাকা করে, আর অফার প্রাইস মাত্র 510 টাকায়। যারা নিবে অবশ্যই আমাদের কমেন্ট করবে। এমএসসিরও 510 টাকা অল সাবজেক্ট। না, 1020 টাকা অফারে। ওকে, ওই ভিডিও লিঙ্কটা ওখানে দিয়ে দাও, দিয়ে লাইভে যুক্ত হও। ওকে, আমরা তাহলে 10 মার্কের জন্য চলে যাচ্ছি। অবশেষে লিসা কমেন্ট করেছেন কুমিল্লা সরকারি কলেজ থেকে আমাদের সাথে যুক্ত রয়েছে লিসা। ওকে, তাহলে 10 মার্কের প্রশ্নটা এখন দিয়ে দিই, কেমন হয়? তাহলে একদম কনফার্ম 10 মার্কস। ওকে, 10 মার্কসের জন্য প্রশ্নটি হচ্ছে 2019 সালের প্রশ্ন। 2019 সালের জন্য অপেক্ষায় যারা ছিল, তোমার অপেক্ষায় বেশি রাখবো না। 19 সাল থেকে 12 নম্বর প্রশ্ন, এই যে প্রশ্নটি দেখো, যারা দেখতে পাচ্ছ, এই 12 নম্বর প্রশ্নটি হচ্ছে চ্যাপ্টার 2B-র থিওরি নাম্বার 1। আমরা একটু উত্তরপত্রটা বের করে নিই তোমাদের বোঝার সুবিধার জন্য। চ্যাপ্টার 19, এখান থেকে 19 সালের 12 নম্বর প্রশ্ন। ভেরি হেল্পফুল বলেছেন জামান, জীবন জামান। 19-এর 12 নম্বর প্রশ্ন। ওকে, এই যে দেখো 19-এর 12 নম্বর যে থিওরিটি রয়েছে, তো আমরা এইটা দেখো, এই প্রশ্নটি 2015 সালে 13, 17 সালের 11 এবং 2019 সালের 12 নম্বর সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে, গড় ক্রম থেকে, অ্যাভারেজ অর্ডার থেকে কিন্তু এই প্রশ্নটি সলভ করে দেওয়া হয়েছে। ঠিক আছে সবাই, এই যে থিওরিটি রয়েছে, যারা এখনো 1 নম্বর থিওরি কিন্তু গড় ক্রমের জন্য, ঠিক আছে, এই 1 নম্বর থিওরি সংখ্যাতাত্ত্বিক ফাংশনের গড় ক্রম সম্পর্কিত উপপাদ্য সমূহের 1 নম্বর যে থিওরিটি রয়েছে, তো এই থিওরিটা কিন্তু এভাবেও আসতে পারে। ঠিক আছে, এতটুকু দিয়ে তোমাদের বলতে পারে যে অংশটুকু শুধু তুলে দিবে, এতটুকু দিয়ে বলবে এতটুকু প্রমাণ করে, এত ইকুয়াল টু এত প্রমাণ করো, এটা কিন্তু দিয়ে দিতে পারে। সো কে কে এই প্রশ্নটা সলভ করেছো? অনেকবার প্রশ্নটা এসেছে, দেখো 94, 97, 1, 4, 7, 8, 9, 12, 15, 17, 19, তাহলে প্রশ্ন আউট। ঠিক আছে, তাহলে আরো কত মার্ক কনফার্ম হয়ে গেল? 10 মার্ক। তাহলে আগে কত কনফার্ম করেছিলাম? 42। তাহলে 42 আর তার সাথে 10 মিলে কত হয়ে গেল? 52 মার্কস কনফার্ম। দেখো একদম একটা হাততালি দেওয়া যাক। 52 মার্ক কিন্তু ইতিমধ্যে কনফার্ম করে দিয়েছি। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটি কে কে সলভ করেছো একটু বলবা। লিনা সলভ করেছে। কে কে গড় ক্রমের জন্য প্রশ্নটি সলভ করেছো একটু তোমরা রেসপন্স করো। অ্যাভারেজ অর্ডার সংক্রান্ত যে উপপাদ্যটা রয়েছে, কে কে সলভ করেছো একটু রেসপন্স করো, একটু রেসপন্স করো। 10 মার্ক কিন্তু, যারা এই প্রশ্নটি এখনো সলভ করো নাই, হ্যাঁ, যদি কেউ বাকি থাকে একটু লিখে রাখো সাইডে, খাতায় সাইডে একটু লিখে রাখতে পারো 2019-এর 12, একদম কনফার্ম 10 মার্কস। ওকে, প্রিয়াঙ্কা সলভ করেছে, তাহলে তোমার 10 মার্ক কনফার্ম হয়ে গেল। প্রিয়াঙ্কা 10 মার্কস কনফার্ম। আবু সাইদের 10 মার্ক কনফার্ম। এরপর আর কে রয়েছে আমাদের সাথে? কমেন্ট করো। আমাদের সাথে তাসনিম, আবু সাইদ, তিথি,
রাজু সরকার, তিথি, একটু কমেন্ট করবে সবাই। স্বামী আমার, তিথি সলভ করেছে, ওকে। লিসা সলভ করেছে, তাহলে তোমাদের কিন্তু 10 মার্কস কনফার্ম। এবং রাজু একাডেমি কিন্তু কত হয়ে গেল? লিমন সরকার বলেছেন আমি করিনি, লাইভ শেষে করবো, ওকে। তো যারা করো না এমন প্রশ্নগুলো একদম কনফার্ম প্রশ্ন 10 মার্কসের জন্য। রাজু সরকার সলভ করেছেন, ওকে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তোমাদেরকে সলভ করার জন্য। তাহলে 10 মার্ক কিন্তু কনফার্ম হয়ে গেল, ঠিক আছে। তাহলে এই 20-এর যে 6 নম্বর থিওরি আর হচ্ছে 19-এর 12, ওকে, তাহলে একদম কনফার্ম এই থিওরি দুইটা, ওকে। তাহলে আমরা 52 মার্ক কিন্তু অলরেডি কনফার্ম হয়ে গেছে। এখন আরো কিছু কনফার্ম প্রশ্ন দিব কিনা একটু রেসপন্স করবে সবাই, একটু রেসপন্স করবে। আচ্ছা, একটু রেসপন্স করবে, আরো এরকম প্রশ্ন দিব কি না। আচ্ছা, অনেকের ওকে বলছেন স্যার আপনাকে অসংখ্য থ্যাঙ্কস, ওকে। তো অনেকের আমি একটু প্রশ্ন একটু ক্লিয়ার করে দেই। অনেকে ব্যতিক্রম সাজেশন ফলো করেন, তো ব্যতিক্রম সাজেশনে বেশ কিছু একটা ত্রুটিপূর্ণ রয়েছে, তো সেটা দেখাই। যে প্রশ্নটা আমরা, এটা তো গেল 19-এর 17 নাম্বার প্রশ্নটা একটু দেখাচ্ছি। অনেকে এই প্রশ্নটা তোমরা সলভ করবে সময় নষ্ট করার জন্য, আমি একটু বলে দিই, যাতে তোমরা কেউ সময় নষ্ট না করে এই প্রশ্নটা সলভ করে, ঠিক আছে। অনেকে এই প্রশ্নটা কিন্তু, হ্যাঁ, একটু তোমাদেরকে জানিয়ে দিতে চাই। অনেকে তোমরা কিন্তু এই প্রশ্নটা গড় ক্রম ব্যাখ্যা করো, দেখাও যে এই প্রশ্নটা, হ্যাঁ, যে 13, 14, 2019-এর 17 এই প্রশ্নটা অনেকে সলভ করতে চাবা, ঠিক আছে। বাট এই প্রশ্নটা হচ্ছে অনেকেই কিন্তু তোমরা সলভ করেছো আমার মনে হয়, যতবার দেখা যায় এত গড় ক্রমের যে উপপাদ্যটা, হ্যাঁ, এই প্রশ্নটা অনেকেই তোমরা সলভ করেছো। বাট এই প্রশ্নটা কিন্তু 2021 সালের এসেছিল, আমি যদি একটু দেখাই। 21 সালের 21 সালের 5 নাম্বার কোশ্চেন হিসেবে কিন্তু এটা এসেছিল, এই যে দেখো 21 সালের 5। আমি যদি একটু প্রশ্নটা সাজানো গোছানো নিয়ে দেখাই, এই যে দেখো একটু ঘুরে বেসে প্রশ্নটা এসেছিল, অনেকে বুঝতে পারেনি, ঠিক আছে। তাই যারা এটা সলভ করেছো তারা কিন্তু অযথা সময় নষ্ট না করে ভাজক সংখ্যার যেটা রয়েছে এটা নিয়ে সময় নষ্ট করবে না, ওকে। অযথা সময় নষ্ট হবে তোমাদের প্রশ্নটা সলভ করার জন্য। আচ্ছা, এবার আর কিছু প্রশ্ন, মানে 100% নয়, মানে একদম কনফার্ম বলা যায় না, তারপরে আসার মতো উপযোগী এই প্রশ্নগুলো একটু বলি। তাহলে এটা যারা সলভ করেছো, এই প্রশ্নটা কিন্তু আসবে না, ঠিক আছে। 21 সালে 5 নম্বরে এই বাকি অংশটা এসেছিল, এই প্রথম অংশটা কিন্তু আসতে পারে। তাহলে তোমাদের দ্বিতীয় অংশটা কিন্তু সলভ করতে হবে না, এই যে এটা রয়েছে অয়লারের যে ধ্রুবক, এতটুকু সলভ করবে, পরের অংশটা কিন্তু পড়ার প্রয়োজন নাই, ঠিক আছে। তো এবার আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, একদম মানে কনফার্ম বলতে পারবো না, মানে আসার সম্ভাবনা রয়েছে। 18 সালের 14 নম্বর প্রশ্ন, 18 সালের 14 নম্বর প্রশ্নটি আমরা দেখে নিচ্ছি। 18 সালের 14 নম্বর প্রশ্নটি হচ্ছে গ বিভাগের জন্য, আমরা কিন্তু সি পার্টের জন্য মানে 4-5টা প্রশ্ন যারা পড়তে চাও, এই প্রশ্নটি দেখো, চ্যাপ্টার 2B এর থিওরি নাম্বার 2। খুবই 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 ইম্পর্টেন্ট, মানে কনফার্ম বলা যায় না, তবে আশা করা যায় যে আসবে, ঠিক আছে। মানে এর আগের গুলো তো একদম বুলেট সাজেশন, মানে 52 মার্ক বুলেট হয়ে গেছে, কিন্তু যদি ওগুলোর মধ্যে মিস্টেক করে তাহলে কিন্তু আসতে পারে, হ্যাঁ। সবাই একটু দেখে নাও, 18 সালের 6 এবং 14 নম্বর প্রশ্নটা কিন্তু সেম, সেই সাথে 15 সালের 16, হ্যাঁ। তো এই প্রশ্নটি দেখো, যে উপপাদ্য নাম্বার 2, কারা কারা এই উপপাদ্যটা সলভ করেছে একটু রেসপন্স করবে। এই উপপাদ্যটা খুবই ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে। আসার মতো কিন্তু, মানে আগের গুলো তো 100% দিয়েছে, এগুলো ধরে নাও আসতে পারে, যদি আগের গুলো মিস্টেক হয় তাহলে এই থিওরিগুলো কিন্তু আসবে, ঠিক আছে। একটু ভালোভাবে নিয়ে নাও, এই প্রশ্নটা আসার মতো খুবই সম্ভাবনা রয়েছে। চ্যাপ্টার 2B থিওরি নাম্বার 2, একটু রেসপন্স করে নাও, সবাই লিখে নাও। 18 সালের 14 নম্বর থিওরি, 18 সালের 14 নম্বর প্রশ্ন, ঠিক আছে। কারা কারা সলভ করেছো একটু রেসপন্স করো, একটু রেসপন্স করো, এই প্রশ্নটা কারা সলভ করেছো। কপাল ভালো হলে কিন্তু এই প্রশ্নটা চলে আসবে, কারণ দেখো সর্বশেষ প্রশ্নটা 1, 4, 6, 7, 9, 12, 15, 18-তে এসেছিল, তো যেহেতু 19-20-এ আসে নাই, 19, 20, 21 এই তিনটাতে আসে নাই, তাই এই প্রশ্নটা আসার মতো সম্ভাবনা রয়েছে,
ঠিক আছে, আর বড় নয়, খুব যে বড় তাও নয়। দেখো এই প্রশ্নটা কিন্তু খুব যে বড় তাও নয়, সহজ রয়েছে। তাই যারা সলভ করনি তারা এখন এটা একটু নোট করে নাও, এই প্রশ্নটি একটু নোট করে নাও। ঠিক আছে, 18 সালে যে 14 নম্বর প্রশ্নটি স্বামী আমাকে তিথি সলভ করেছে, করি নাই। তাসনিম, তুমি তাহলে একটু সাইডে লিখে নাও, 18 সালে 6 14 নম্বর প্রশ্নটা কিন্তু সেম ছিল। ঠিক আছে, এই যে দেখো এখানে এই 14 নম্বর প্রশ্নটি এটা, আর এই যে দেখো 6 নম্বর প্রশ্নটা, থিওরি নাম্বার 2, মানে একই প্রশ্ন। 18 সালে 6-তেও এসেছিল এবং 14-তেও এসেছিল। আর কে কে সলভ করেছো, তোমরা সলভ করেছো কিনা একটু রেসপন্স করো, তাহলে আমি এত কষ্ট করে তোমাদের দাগিয়ে দিচ্ছি, তাহলে আমার সার্থকতা কিন্তু হবে। ঠিক আছে, একটু রেসপন্স করে দাও যে তোমরা সলভ করেছো কিনা। নাজমুল, সলভ করেছো কিনা বলো। পিয়া, সলভ করেছো কিনা। লিনা, লিমন সরকার, আবু সাইদ, তোমরা একটু রেসপন্স করো যে সলভ করেছো কিনা, একটু রেসপন্স করো, তাহলে আমরা পরের প্রশ্নতে চলে যাব। একটু পরের প্রশ্নে চলে যাব, সলভ করেছো কিনা। আমি কিন্তু 100% উপযোগী যে প্রশ্নগুলো রয়েছে, মানে আসবে পরীক্ষায় কনফার্ম, কিন্তু ইতিমধ্যে 52 মার্ক আমাদের কনফার্ম হয়ে গেছে। আর আমাদের কিন্তু এ পার্টের জন্য আমি তোমাদেরকে বলে দিই, বি পার্টের জন্য তোমাদেরকে আমি কমন উপযোগী 10টা বিডি প্রশ্ন দিব। 10টার মধ্যে তোমরা 5টা মিনিমাম কমন পাবে। 10টা বিডি প্রশ্ন দিব, 10টা বিডিপের মধ্যে অন্ততপক্ষে তোমার 5টা বিডি প্রশ্ন কমন পাবে। ঠিক আছে, তাই একটু রেসপন্স করবে, শেষ পর্যন্ত আমরা বিডি প্রশ্নগুলো দিয়ে দিব। যারা কিন্তু ভালোভাবে বিডি প্রশ্ন পারো না তাদের জন্য কিন্তু। আবু সাইদ, সলভ করনি, তাহলে তুমি একটু নোট করে নাও, যাতে এই 18 সালে 6 নম্বর এবং 14 নম্বর প্রশ্নটা সেম ছিল, যেন সলভ করতে পারো। আর 2B থিওরি নাম্বার 2, ঠিক আছে, সলভ করবে। আর বাকিগুলো কি রেসপন্স করতেছে না, তার মানে কি সলভ করে নাই? সলভ করে নাই বোঝা যাচ্ছে। তো 100% কমন বুঝে আরেকটি প্রশ্ন চলে যাচ্ছি, যারা 19 সালের 13 নাম্বার। আচ্ছা, প্রশ্নটি একটু দেখে নেই। 19 সালের 13, এই যে চ্যাপ্টার 2 এর প্রবলেম নাম্বার 3। ঠিক আছে, আমরা একটু বের করে নেই প্রশ্নটি। 19-13, 19-13, আর কাজ আছে, যাও খায় ভাত খায় যাও। 19-13, সরি 19-13, আমরা একটু প্রবেশ করতেছি 19 সালের 13 নাম্বার। আমি কিন্তু খুব বেশি প্রশ্ন কিন্তু তোমাদের দিচ্ছি না, ঠিক আছে, একটু দেখে নাও। যে এই টাইপের জিটা ফাংশনের যে মানে অংশগুলো থাকে থিওরিগুলোর মধ্যে, এই রাইমান জিটা যে ফাংশন রয়েছে, একটু ভালো করে খেয়াল করবা। রাইমান জিটা ফাংশন রিলেটেড। তো এই প্রশ্নটি হচ্ছে 19 সালের 13-তে এসেছিল। এই প্রশ্নটি 19 সালের 13 এবং 17 সালের 6, 18 সালের 13, 19-13, আমি 19-13 কি নিয়েছি এটা, সরি 19-13 নেওয়ার কথা। রায়মান 19-13 নেওয়ার কথা, একটু ভুল নেওয়া হয়েছে। 19 সাল থেকে নিতে হবে, একটু তোমরা ধৈর্য ধারণ করো। তাহলে 19-13 রায়মান যেটা ফাংশন না, একটু নেট কানেকশন আমার ডিস্টার্ব দিচ্ছে। ওকে, তাহলে বাদ দিয়ে এখানে আমরা দুইটা থিওরি মাঝখানে ঢুকাই দিলাম। এই যে এই থিওরিগুলো, ঠিক আছে, দেখো যে এই থিওরিগুলো যে রয়েছে খুবই খুবই মারাত্মক ইম্পর্টেন্ট। ঠিক আছে, যেগুলো মিস যদি করে তাহলে প্রবলেম নম্বর যে 3, এগুলো কিন্তু অঙ্কের মতো আর কি প্রবলেম। ঠিক আছে, এগুলো কিন্তু সলভ করতে 19-13, এই যে এই প্রবলেমগুলো দেখো, সমস্যা নম্বর যে 3 রয়েছে, এই প্রশ্নটি সর্বশেষ 1993 সালে এসেছিল 5, 9, 11, 13, 17, 19। সো দেখতে পাচ্ছ এই প্রশ্নটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে একটু আগে যে থিওরিটার কথা বললাম, তো এটা তো আসলে আসবে না, এটা বাদ। এই যে দুইটা থিওরি, হ্যাঁ, এই থিওরিগুলোর মধ্যে পরীক্ষায় কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। দেখে নাও এই থিওরিটা, কে কে এই থিওরিগুলো আমাদের এই সমস্যাগুলো সলভ করেছে, একটু রেসপন্স করো। কে কে সলভ করেছো, তাহলে আমি বাদ দিয়ে এখানে দুইটা প্রশ্ন তুলে ধরলাম 19-13 সি পার্টের জন্য, একটু তোমরা লিখে নিবা। 19-13 নম্বর প্রশ্ন, কে কে সলভ করেছো, একটু রেসপন্স করো, কে কে সলভ করেছো।
মানে এগুলো কনফার্ম বলতেছি না, তবে খুবই খুবই ইম্পর্টেন্ট আছে, কারণ এগুলো আসার মতো কোশ্চেন। ঠিক আছে, শাম্মী আক্তার তিথি সলভ করেছে। আর কে সলভ করেছো একটু রেসপন্স করো। আর কে কে সলভ করেছো? রাজু সরকার সলভ করেছে, অসংখ্য ধন্যবাদ রাজু সরকারকে। আসার মতো প্রশ্ন, ঠিক আছে, মানে কনফার্ম বলা যায় না, তবে আসবে আশা করা যাচ্ছে। তো আবু সাইদ, তাসনিম, পিয়া, লিনা, লিমন, একটু রেসপন্স করো। আবু সাইদ সলভ করেছে, ওকে ওকে, আবু সাইদ সলভ করেছে, অসংখ্য ধন্যবাদ আবু সাইদকে সলভ করার জন্য। আমরা তোমাদেরকে এবার আরো মোস্ট মানে একদম কমন উপযোগী, আমাদের তো কথা ছিল যে 70 মার্ক তোমাদের কিন্তু একটা কনফার্ম করা। আমি লাইভটার কিন্তু হিডিং এ দিয়েছি, লাইভটা দেখলে তোমরা 70 মার্ক কমন পাবে, অর্থাৎ 80 মার্কের মধ্যে 70 মার্ক কমন। তো ইতিমধ্যে 52 মার্ক কিন্তু হয়ে গেছে। সাল থেকে বলে বেশি সুবিধা হয় ভাই, ওকে, আমি সাল থেকেও কিন্তু বলে দিচ্ছি, একদম এখানে সালগুলো কিন্তু উল্লেখ করা হয়েছে। ওকে তাসনিম, আমি সাল উল্লেখ করে দিয়েছি। লিমন সরকার, আমিও সলভ করেছি, ওকে, লিমন সরকারকে সলভ করার জন্য। এবার আমরা চ্যাপ্টার যে আমাদের প্রথম চ্যাপ্টার রয়েছে, প্রথম চ্যাপ্টার থেকে কিন্তু 30 মার্কের মতো আসলে ম্যাথ থাকবে। তো আগে কনফার্ম গুলো বলে নেই, ঠিক আছে, একদম কনফার্ম যে প্রশ্নগুলো আসবে পরীক্ষায় একদম। তাহলে প্রথমে কি বি পার্টের কথা বলবো না সি পার্টের কথা বলবো? একদম কনফার্ম, তো আগে 52 হয়েছে, তো বি পার্ট বলবো না সি পার্ট বলবো? একটু তোমরা রেসপন্স করো, বি পার্ট নাকি সি পার্ট, একটু কনফার্ম করো। যে চ্যাপ্টার 1-এর যে আমাদের রয়েছে, চ্যাপ্টার 1 থেকে একটু রেসপন্স করো, এ পার্ট নাকি বি পার্ট? ভাই 18 সালের 6 এবং 14 কি বলেন? 18 সালের 6 এবং 14 এই দুটো কিন্তু একই কোশ্চেন। আমি আবারও তা বলে দিচ্ছি, 18 সালে যে যে 14 নম্বর প্রশ্নটা 2B থিওরি নাম্বার 2, আর এই যে 6 নম্বরটা 2B থিওরি নাম্বার 2, মানে সেম কোশ্চেন। সো এ পার্ট নাকি বি পার্ট, যেটার ভোট বেশি হবে আমি সেটাই শুরু করব। শেষে সাল ধরে একবারে সব বলি, ওকে। তাহলে সাম্য আমার তিথি বলেছে সি বলো, লিমন বি। মেহেদি হাসান আমাদের সাথে নতুন আসলে অনেকক্ষণ পরে আমাদের লাইভে যুক্ত হয়েছে 52 মার্ক কনফার্ম হওয়ার পরে। তো মেহেদি হাসান, তুমি কনফার্ম করো আসলে তুমি আমাদের সাথে কোন কলেজ থেকে মেহেদি হাসান আমাদের সাথে যুক্ত হয়েছে, একটু কনফার্ম করবে। তুমি কোন কলেজ থেকে যুক্ত রয়েছো এখানে? শুধুমাত্র মেহেদি হাসান বলেছে সি পার্ট, লিমন বলেছে বি পার্ট, স্বামী অতিথি মাত্র 3 জন রেসপন্স করেছে, আর বাকিগুলো একটু রেসপন্স করো। সি পার্ট না বি পার্ট একটু সবাই কনফার্ম করো, বলে দিচ্ছি আমি, একটু কনফার্ম করতে হবে, একটু কনফার্ম করতে হবে। সি পার্ট আবু সাইদ, ওকে। সি পার্টের যেহেতু এখানে ভোটটা আমরা বেশি দেখতে পাচ্ছি, তাহলে সি পার্টের শুরুতেই একদম বুলেট, মানে বন্দুকের গুলি মিস হবে না এমন একটা তোমাদেরকে প্রশ্ন দিব, যেটা একদম কনফার্ম চলে আসবে। ওকে, প্রশ্ন নাম্বার হচ্ছে, ওকে, মেহেদি হাসান আমাদের সাথে গভ.এইচ.এস.এস কলেজ মাগুরা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। একদম আমাদের নতুন আমাদের বন্ধু কিন্তু আমাদের সাথে যুক্ত হয়েছে মাগুরা থেকে, ঠিক আছে, মাগুরা থেকে আমাদের এর মধ্যে আগে কেউ যুক্ত হয়নি। তাহলে প্রশ্নটি হচ্ছে একদম, আগে বের করে নিই নাকি আগের গুলো ডিলিট করে দেই, আগের অংশগুলো ডিলিট দিয়ে নিই, ওকে। একদম নতুন ভাবে আমাদের একদম কনফার্ম 10 মার্ক, ঠিক আছে, আগে ছিল 52, 52 আর 10 কনফার্ম হলে কত হবে? আর একটু তোমাদেরকে বলে নেই, আমাদের যে ম্যাথের গ্রুপটা রয়েছে এবং সেই সাথে এটা হচ্ছে আমাদের নতুন পেজ, ঠিক আছে। আমি অনেক কষ্ট করে কিন্তু তোমাদের জন্য এই নতুন একটা পেজ ক্রিয়েট করেছি, করেই কিন্তু আসলে এই লাইভটা করা হচ্ছে। তোমরা যারা এখনো আমাদের পেজটাকে ফলো করোনি, রাজু একাডেমি মাত্র 572 জন ফলো করেছে, মাত্র না, সংখ্যাটা অনেক বেশি। তোমরা 572 জন আমাদের পেজটাকে ফলো করেছো, আর এই যে লাইভটা হচ্ছে, এই লাইভটাতে 11 জন লাইক করেছে, আছে আমাদের এখানে 17 জন, 17 জনের মধ্যে মাত্র 11 জন লাইক করেছে, এটা কি কথা? একটু তোমরা লাইক করে দাও লাইভটাতে, লাইভটাতে লাইক করে দাও, যারা লাইক করো না আমি দেখতে পাচ্ছি কতজন, একটু দেখে নেই। লাইক করেছে মাত্র 11 জন, এটা কথা? আমি এত কষ্ট করে দিই, একটা লাইক করবে সেটাও করতে চায় না, ভাই খোদা। একটু লাইক করে দাও, এখানে রিয়াকশন হচ্ছে 12, শেয়ার হচ্ছে 5,
মানে এত কষ্ট করে আমি লাইভটা করে তোমাদের কনফার্ম করে দিচ্ছি। শেয়ার করেছে 5 জন, ঠিক আছে, রিয়াকশন মাত্র 12 জনের। এখন আমাদের 16 জন রয়েছে ইতিমধ্যে দেখা যাচ্ছে। ওকে, মাগুরা থেকে আমাদের সাথে মেহেদি হাসান যুক্ত রয়েছে। ওকে, রিয়াকশন কতজন হয়ে গেল দেখা যাচ্ছে না। ওকে, আমি একটু রিফ্রেশ করে দেখি লাইভটাতে কতজন হয়েছে। 572 জন, এখান থেকে আর ফলোয়ার বাড়েনি। আর এখানে 15 জন রয়েছে, 14 জন, 11 জনের পরে 14 জন এসেছে। যাই হোক, 14 জন লাইক করেছো, অসংখ্য ধন্যবাদ। তোমরা আমাদের ইতিমধ্যে আফজার হোসাইন, শাম্মী আক্তার, এরা কিন্তু আমাদের রিয়াক্ট দিয়েছে। ওকে, তো যারা রিয়াক্ট দিয়েছো আমাদের স্ক্রিনে কিন্তু দেখা যাচ্ছে রিয়াক্ট দেওয়ার সাথে সাথে। তো আমি কনফার্ম প্রশ্নে চলে যাচ্ছি, সরাসরি কনফার্ম 10 মার্কস। 2000 সাল থেকে বলে দিলে মনে হয় সুবিধা হয়, না অধ্যায় বলে দিলে সুবিধা হয়? অধ্যায় নাকি সাল? কুইকলি বলেন। ওকে, তোমাদের আমি বেশি সময় নিব না, আমরা সাল অনুযায়ী চলে যাচ্ছি। গ বিভাগের এখান থেকে 10, আমরা একটু প্রশ্নটা ওপেন করে নিচ্ছি। 2020 সাল থেকে 2020 সালের 10 নাম্বার কোশ্চেন। দেখো, একদম হুবাহু আশা করা যায়। একটু জুম করে নেই তোমাদের বোঝার সুবিধার জন্য। দেখো, দ্বিঘাত প্রত্যাবর্তন সূত্র বর্ণনা সহ প্রমাণ করো। ইহা ব্যবহার করে 231 এর দ্বিঘাত প্রকৃতি ও মডুলো 997 নির্ণয় করো। যেটা হচ্ছে চ্যাপ্টার 1-এর থিওরি নাম্বার 23 এবং প্রবলেম 4, দুটো একসাথে কিন্তু জুড়ে দিয়ে প্রশ্নটি সলভ করা হয়েছে। লিনা সাল থেকে বলেছে, শাম্মী আমার তিথি সাল। ওকে, সাল থেকে একদম কনফার্ম, ঠিক আছে, কনফার্ম 10 মার্কস। 2020 সালের 12 নাম্বার 10 নাম্বার কোশ্চেন। 2020 সাল থেকে 10 নাম্বার প্রশ্ন একদম নিশ্চিত থাকো পরীক্ষায় কমন চলে এসেছে। চ্যাপ্টার 1-এর 23 নাম্বার থিওরি, এটা হচ্ছে এই দ্বিঘাত প্রত্যাবর্তন সূত্র বর্ণনা সহ প্রমাণ করো। আমরা যদি একটু দেখে নেই, একদম কনফার্ম, দেখে নাও, একদম নিশ্চিত কনফার্ম 10 মার্কস। ভাইয়া সলভ করছি কি না সেটা বলার দরকার নাই ভাইয়া, ওয়াশরুমে যাব, ডোন্ট মাইন্ড। ওকে, ঠিক আছে, চলে যেতে পারো লিনা শাহ। 2020 সালের 10 নাম্বার প্রশ্নটি দেখো, খুবই খুবই ইম্পর্টেন্ট আমাদের সাজেশন উত্তরে। কিন্তু এই প্রশ্নটা কিন্তু দুইটা পার্ট আছে, আমরা একটু যদি আর একটু দেখাই। আহ প্রশ্নটি কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, আসার মতো একটি কোশ্চেন। আমি এটা করেছি লিমন সরকার। ওকে, আচ্ছা দেখো, দ্বিঘাত প্রত্যাবর্তন সূত্র বর্ণনা সহ প্রমাণ করো। দেখো, এই যে এখানে আমি প্রথম অংশ উল্লেখ করে দিয়েছি, এই শুধু উপাদ্য এই প্রথম অংশটা, যেটা সর্বশেষ কত সালে আসছে, 95, 97, 5, 6, 7, 8, এটা হেড মানে সিরিয়ালে কিন্তু দেখবেন 5 থেকে শুরু করছে, 5, 6, 7, 8, 9, তারপরে 11, 13, 15, 18, খেয়াল করতে পারছো? লাস্টে 19 সালে আসে নাই, আবার 20-এ যে চলে আসছে কিন্তু। তার মানে কতটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো সব থেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে, যার কারণে তোমাদের সলভ করতেই হবে। তো কারা কারা প্রশ্নটি সলভ করেছো একটু তোমরা কমেন্ট করো, আমি কনফার্ম হয়ে নিচ্ছি কারা কারা সলভ করেছো। আমি উত্তর সহকারে দেখিয়ে দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে থিওরিটা, খেয়াল করবে এখানে দুইটা অংশ আছে, একটা থিওরি আর দ্বিতীয় অংশটা হচ্ছে অঙ্ক, যে সমস্যা নাম্বার 4, চ্যাপ্টার 1-এর 4 নাম্বার অঙ্কটা। তো এখানে অঙ্কটা আলাদাভাবে আসতে পারে অথবা থিওরিটাও কিন্তু আলাদাভাবে আসতে পারে। তো লিমন সরকার বলেছে তিথি সলভ করে, আবু সাইদ সলভ করেছে। কে কে করেছো একটু রেসপন্স করো। আবু সাইদ সলভ করেছে, আর কে কে সলভ করেছে একটু তোমরা জানাবে। তাহলে কম হয়ে গেল কত মার্কস? লাগের 52 মার্ক ছিল, সরি 10 মার্ক করার পরে 52 ছিল আগে, 52 আর হচ্ছে 10 মিলে দাঁড়াচ্ছে কত, 62। তাহলে 62 মার্ক কিন্তু কনফার্ম। ওকে, রাজু সরকার সলভ করেছেন, আমার মিতা মনে হচ্ছে, আমার নামও রাজু, তার নামও হচ্ছে রাজু। ওকে, মিতা বনে গেছে। শাম্মী আক্তার তৃতীয় সলভ করেছে, তাহলে শাম্মী আক্তার তৃতীয় 10 মার্কস কনফার্ম, ঠিক আছে। তাহলে এখানে আমরা এই প্রমাণটা একটু স্ক্রল করে দিচ্ছি, আর আমাদের সাজেশন উত্তরে কিন্তু সুন্দরভাবে সাজানো গোছানো দেওয়াই আছে। ওকে, আর কে সলভ করেছো? তাহলে 62 মার্ক কিন্তু কনফার্ম ইতিমধ্যে হয়ে গেছে, ঠিক আছে। তো এবার, তো এই দুইটার মধ্যে আরো যদি 10 মার্কস আসলে কনফার্ম করতে চাই, তো আরো একটা প্রশ্নতে আমরা চলে যাব। 2020 সালেরই 11-র ক খ। দেখো, এই দুইটা প্রশ্ন খুবই খুবই ইম্পর্টেন্ট। ওকে, 11-র ক এবং খ।
আমরা নিয়ে নিচ্ছি। এই থিওরিগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখান থেকে যে 11-র যে প্রশ্নটি রয়েছে, এই দুইটা থিওরি খুবই 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 মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট। ওকে, তো থিওরি একের চ্যাপ্টার একের থিওরি নাম্বার 17, যে বিজোড় সংখ্যার ক্ষেত্রে যে প্রমাণটা রয়েছে, আমরা একটু দেখে নিচ্ছি। 20 সালের 11-র ক, দেখো এই প্রশ্নটা খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমি 10 এবং 11 এই দুইটা প্রশ্ন যদি তোমরা সলভ করো, 10 এবং 11, তাহলে কনফার্ম একটা প্রশ্ন কিন্তু তোমরা পেয়ে যাবা, ঠিক আছে। 10 এবং 11 বললে কনফার্ম, ঠিক আছে। তো আমার সাজেশনে কিন্তু সেভাবে কিন্তু উল্লেখ করা আছে 10 এবং 11 ক খ। তাহলে 11-র ক হচ্ছে এই প্রশ্নটি, কে কে সলভ করেছো একটু রেসপন্স করো, একটু রেসপন্স করো। এটা হচ্ছে চ্যাপ্টার একের থিওরি নাম্বার 17, আর খ নাম্বার যে রয়েছে এটা নিয়ে কিন্তু ব্রিফ প্রশ্ন বেশ কিছু আসতে পারে, চ্যাপ্টার একের 29। তাহলে চ্যাপ্টার একের 17 এবং 29 এই দুইটা থিওরি কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। আমাদের সাথে নতুন যুক্ত হয়েছেন আফজাল হোসাইন, অনেকক্ষণ পরে আফজাল হোসাইন রাজু একাডেমিতে কমেন্ট করেছে। শাম্মী আক্তার তিথি সলভ করেছে 20-এর 11 খ। 11 খ কিন্তু ফার্স্ট টাইমে এসেছে, কিন্তু জাস্ট আসার সম্ভাবনা রয়েছে। 29 নম্বর থিওরি একদম ছোট 3 লাইনের কিন্তু থিওরি, ঠিক আছে। জাস্ট কন্ডিশনটা নিয়ে একটা বসায় দিলে হয়ে গেল। তো আফিয়া তাসনিম, সাল হচ্ছে 2020 সালে 10-11। 2020 সালে 10-11 পড়লে তোমরা একটা কনফার্ম পাবে। সাল থেকে 2020 সালে 10 এবং 11, তাহলে যদি দুইটাই চলে আসে তাহলে 62 জায়গায় আরো 10 মার্ক কিন্তু অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। 62-র সাথে 10 মার্ক, আমি 62 মার্ক কনফার্ম করে নিচ্ছি। যে কারণ দুইটার মধ্যে যেহেতু একটা, আর যদি দুইটাই আসে তাহলে তো তোমাদের কপাল একদম খুলে চারখানা হয়ে গেছে, ঠিক আছে। যাই হোক, তো সি পার্ট থেকে একদম কনফার্ম প্রশ্নগুলো কিন্তু বলে দিচ্ছি। এবার সি পার্ট থেকে আরো কিছু কনফার্ম প্রশ্নগুলো বলে দেই। আর আচ্ছা, সি পার্টে আরেকটা কনফার্ম প্রশ্ন আছে, আমরা সেটা একটু পরে দেওয়ার আগে বি পার্টের কিছু কনফার্ম প্রশ্ন উল্লেখ করে বলি, ঠিক আছে। তাহলে এই দুইটা তো তোমরা কমন পাবা। ওকে, তো আমি এটা একটু ক্লোজ করে দেই। ওকে, এবার প্রশ্ন হচ্ছে 2018 সালে আমরা বি পার্টের কিছু, এই চ্যাপ্টারে একের কিছু প্রশ্ন দিচ্ছি। 18 সালের 2 নাম্বার, ইতিমধ্যে কিন্তু 62 মার্ক কনফার্ম হয়ে গেছে, ঠিক আছে। আরো 4 মার্ক কনফার্ম করে দিচ্ছি বি পার্ট থেকে 4 মার্কের জন্য। চ্যাপ্টার 1 থেকে এটা হচ্ছে 18 সালের 2 নাম্বার। আমার মনে হয় এবার এই প্রশ্নটা মিস করবে না, ঠিক আছে। 18 সালের প্রশ্ন নাম্বার, 18 সালের 2 নাম্বার একটু দেখে নাও। 18 সালের যে 2 নাম্বার রয়েছে চ্যাপ্টার 1-এর 14 নাম্বার থিওরি, প্রুফ দ্যাট এর ক্ষেত্রে দেখে নাও। চ্যাপ্টার 1-এর 14 নাম্বার থিওরি, 18 সালের 2 নাম্বার প্রশ্ন। আর এটা সর্বশেষ দেখো 14-4, 16-2 এবং 18 সালের 2-এ এসেছিল। লেজেন্ডার প্রতীক এবং অয়লারের যে অভিক্ষার মধ্যে সম্পর্ক রয়েছে এটা। আর এই চ্যাপ্টার থেকে গত বছর কিন্তু অয়লারের অভিক্ষাটা এসেছিল, ঠিক আছে। খেয়াল রাখতে হবে অয়লারের অভিক্ষা কিন্তু 11 নম্বর প্রশ্নটা এসেছিল, তাই এটা কিন্তু আর এই টাইপের প্রশ্ন আমরা সিলেক্ট করিনি, ঠিক আছে। যেহেতু অয়লারের অভিক্ষা এসেছিল, তাই এখান থেকে আমরা লেজেন্ডার প্রতীক এবং অয়লারের যে অভিক্ষা রয়েছে এর মধ্যে সম্পর্কটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ছোট একটি প্রমাণ, খুব জটিল নয় কিন্তু প্রমাণটা। কে কে সলভ করেছে একটু জানাবে। তাসনিম সলভ করেছে, আর কে সলভ করেছে একটু রেসপন্স করে দিবা, ঠিক আছে। আর এগুলো বি পার্টের জন্য আমি 3টা প্রশ্ন সিলেক্ট করি, কারণ এগুলো তো একবারে কনফার্ম বলা যায় না। 19-এর, তারপরে 19-এর 3, 19-এর 3 নাম্বার প্রশ্ন একটু নিয়ে নিচ্ছি। 3টা প্রশ্ন দেই, 3টার মধ্যে তোমরা 2 মার্ক কনফার্ম আশা করা যায়। সো এই প্রশ্নটা আরেকটি এর সাথে উল্লেখ করে দিচ্ছি, লেমার মান নির্ণয় করার যে প্রশ্নগুলো রয়েছে। তো এইটা অ্যাট এ টাইমে হচ্ছে 19 সালের 3 নাম্বার প্রশ্ন, আমরা একটু দিয়ে নেই। 19 সালের 3 নাম্বার, চ্যাপ্টার 1-এর 3 নাম্বার যে প্রবলেমটি রয়েছে, দেখো খুবই খুবই কিন্তু এই সিকোয়েন্সের যে প্রশ্নগুলো রয়েছে মডুলো রিলেটেড প্রশ্নগুলো লিমন সরকার সলভ করেছে। সো 19-এর 3 নাম্বার প্রশ্ন, দেখো এই প্রশ্নটা কে কে সলভ করেছে একটু তোমরা রেসপন্স করো। সো খুবই খুবই সহজ কিন্তু এগুলা, একদম সহজ সমাধান কিন্তু এই প্রশ্নগুলো, ঠিক আছে।
তাহলে এইটা একটা, কে কে এটা সলভ করেছো? আহ, আজহারুল ইসলাম রাকিব আমাদের সাথে যুক্ত হয়েছে। কোন কলেজ থেকে আজহারুল ইসলাম রাকিব আমাদের সাথে যুক্ত হয়েছে? নতুন ভাবে কিন্তু আমাদের সাথে যুক্ত হয়েছে। তো তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের একাডেমিতে যুক্ত হওয়ার কারণে। তো 19 সালের 3 আমি একটু বের করে নিই প্রশ্নগুলো, যাতে কনফার্ম তোমাদের বলতে পারি। এরপর হচ্ছে 20-এর, মানে এই চ্যাপ্টারে 20-এরও 2 প্রশ্নটা আছে, এটাও নিয়ে নেই। মানে 3টা প্রশ্ন বলবো, 3টার মধ্যে তোমরা একটা কমন পাবা। 20-এর 2 একদম কনফার্ম থাকো। পিয়াসা ইসলাম আমাদের সাথে যুক্ত রয়েছেন, আমাদের সাথে নতুন করে 20-এর 2। 20-এর 2 নাম্বার, তাহলে আমরা কিন্তু আগে 62 মার্ক কনফার্ম করেছি। দেখো এবার এই প্রশ্নটা 20 সালের যে 2 নাম্বার প্রশ্নটি রয়েছে, সো আমরা যদি একটু প্রশ্নটা দেখাতে চাই 20 সাল থেকে, এটা নেক্সট পেজে যাইতে হবে। একটু পেজ ছোট করে, এই যে 2 নাম্বার প্রশ্নটি, যে অনুসমতার যে ম্যাথগুলো রয়েছে চ্যাপ্টার 1-এর প্রবলেম নাম্বার 14। এখানে আমি 3টা অঙ্কের কথা অঙ্কে নিয়ে আসছি। পিয়াসা ইসলাম আমাদের সাথে যুক্ত রয়েছে। সো এখানে এই 3টা প্রশ্ন, তাহলে 20-এর, আচ্ছা 20-এর আমরা নিয়েছি, 20-এর এটা হচ্ছে 2 নাম্বার প্রশ্ন, আর একটি 20-এর 3 নাম্বার প্রশ্নটাও নিয়ে নেই। তাহলে এখান থেকে 4টা প্রশ্ন দিই, এই 4টার মধ্যে তোমরা 1 মার্ক কনফার্ম পাবা, মানে একটু বেশি হয়ে গেল। ঠিক আছে, খুবই খুবই ইম্পর্টেন্ট কিন্তু। ঠিক আছে, তো এখান থেকে 4 মার্ক কনফার্ম হলে কত হচ্ছে? 62 আর হচ্ছে 4, 62 আর 4-এ 66 মার্ক কনফার্ম। ঠিক আছে, তাহলে এই হচ্ছে 3টা। ঠিক আছে, 20 সালের 3 নাম্বার যে প্রশ্নটি রয়েছে, এটা হচ্ছে চ্যাপ্টার 1-এর থিওরি নাম্বার 30, আর চ্যাপ্টার 1-এর প্রবলেম নাম্বার 14। 19 সালের 3 নাম্বার প্রশ্ন, আর হচ্ছে 18 সালের 2 নাম্বার প্রশ্ন। এই হচ্ছে 4টা প্রশ্ন। দেখো খেয়াল করো, আমি 4টা প্রশ্ন দিয়েছি, এই 4টার মধ্যে তোমরা কনফার্ম একটা কমন পাবে বিপার্টের জন্য। মানে বিপার্টে একটু কঠিন হয় তো, যার কারণে তোমার দেওয়া হলো। তাহলে এই 4টা থিওরি কে কে, মানে প্রশ্ন কে কে সলভ করেছো আমি আর একবার স্মরণ করে দেই। 20 সাল থেকে 2, 3, 18 সাল থেকে 2 এবং 19-এর 3, এই 4টার মধ্যে 20 সালের 3 অনেক বড়। সো একটু যদি দেখায়, 20 সালের 3টা একটু থিওরিটা বড় হয়ে যায়, কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ। এই প্রশ্নটি 20 সালে যে 3টা সালে ফুল কোশ্চেন, তাহলে এখান থেকে 16 সালের 11-র খ, 18 সালের 10-এর খ, 20 সালের 3। সো এই প্রশ্নটা দেখো, এখান থেকে বলে নিচ্ছি, একটু বড় হলেও তোমাকে মেনে নিয়ে সলভ করতে হবে। তোমরা তো এরপরে আরো অনেক রয়েছে। তাহলে এখান থেকে আমি শর্ট আকারে তোমাদেরকে যেগুলো বললাম, তাহলে 66 মার্ক কনফার্ম হয়ে গেছে। এখন বিড়ি প্রশ্নের জন্য 10টা বিড়ি প্রশ্ন তোমাদেরকে বলবো, যেটার মধ্যে অন্তপক্ষে 5টা তোমরা কমন পাবে। ঠিক আছে, তাহলে মার্ক এখানে 66 মার্ক, মাত্র কয়টা, মনে হচ্ছে 15টা অঙ্ক কিন্তু আমি দেইনি। ঠিক আছে, এই 15টা অঙ্কের মধ্যে তোমরা সলভ করে 20 মার্ক কিন্তু পেয়ে যাবা। ঠিক আছে, এর থেকে বড় পাওয়া কি হতে পারে বলো সবাই? ঠিক আছে, তাহলে এত কষ্ট করে আমরা লাইভটি করছিলাম, তোমরা একটু রেসপন্স করো। তাহলে এখানে 66 মার্ক কিন্তু কনফার্ম হয়ে গেছে। তো আমাদের একদম, আমরা একটু তোমাদেরকে আমাদের পেইড সাজেশনটাও দেখিয়ে দিব, পিডিএফ আকারে যেটা আমাদের পেইড সাজেশন থাকে, আমরা একদম ফ্রি করে দিব ফার্স্ট পরীক্ষার জন্য, একদম উত্তরপত্র সহকারে আমি ফ্রি করে দিচ্ছি। কমেন্টে একদম দিয়ে দেবো, যেহেতু প্রথম পরীক্ষা অ্যাডভান্স নাম্বার থিওরি, আর কাউকে টাকা দিয়ে আমাদের কাছ থেকে সাজেশন কিনতে হবে না। ঠিক আছে, এই অ্যাডভান্স নাম্বার থিওরি সাবজেক্টটা একদম ফ্রি করে দিচ্ছি সবার জন্য। ঠিক আছে, আমি দেখো এই যে সবার জন্য একদম ফ্রি করে দিচ্ছি। তোমরা কিন্তু সবাই একদম, এখান থেকে রেস্ট্রিক্টেড করা ছিল, আমি এনি ওয়ান করে দিচ্ছি। ওকে, এনি ওয়ান করে দিচ্ছি, এবং সবার জন্য এখন এই সাজেশনটা কিন্তু ফ্রি করে দিচ্ছি। ঠিক আছে, একদম উত্তর সহকারে। ঠিক আছে, একটু পরে আমি কমেন্টটা এখানে দিয়ে দিব, আর লিঙ্কটা দিলে তোমরা কিন্তু দেখতে পারবে। একদম আর কোনো টাকা পয়সা লাগবে না, তোমার যত ফ্রেন্ড সার্কেল আছে, তোমাদের গ্রুপ আছে, সবাই সবাদের, মানে সবার গ্রুপে তোমরা শেয়ার করে দিবা, তাহলে সেখান থেকে কিন্তু একদম পেয়ে যাওয়া। তো আমরা একটু সাজেশনটা এখানে দেখে দেই, আমাদের যে শর্ট সাজেশনটা রয়েছে, আর সুপার এ প্লাস সাজেশন, এবং শুধু পাস করা, তোমার ইনকোর্স পরীক্ষার জন্য আর দেখার প্রয়োজন নাই। তাহলে একটু এখানে কনফার্ম করে দিচ্ছি। ডিফারেন্সিয়াল ইন্টারভ্যাল আছে কারণ এই যে দেখো,
তাহলে এখান থেকে যেটা আমরা কনফার্ম করেছি একটু শর্ট আকারে সামারি করে দিচ্ছি। ঠিক আছে, যেহেতু 66 মার্ক আমরা করেছি, একটু সামারি করতেছি। যারা কিছু পড়ো নাই, যারা প্রথম থেকে লাইভে যুক্ত ছিল না, তাদের জন্য আবারও সামারি করে দিচ্ছি কোন প্রশ্নগুলো তোমাদেরকে পড়তে হবে। তো এখান থেকে একজন কিন্তু আমাদের কমেন্ট করেছে একটু আগে যে 2000 তাসনিম লিনা প্রশ্ন করেছে 2020 সালের ফুল কোশ্চেন। ওকে, তুমি অলরেডি বুঝতে পেরে গিয়েছো। 20 সাল থেকে দেখো কত মার্ক কমন থাকতেছে। 2 3 সলভ করলে তোমরা একটা কমন পাবা, 4 6 বলে আরো একটা, 5 7 8 পড়লে আরো একটা প্রশ্ন কমন। অর্থাৎ 20 সাল থেকে অন্তপক্ষে 3টা কোশ্চেন কিন্তু কমন থাকবে, যেটা আমাদের সুপার এ প্লাস যে সাজেশনটা ছিল অনেক বড় 30টা। এখান থেকে যারা কিছু পড়ো নাই, তারা শেষ দিনের জন্য 20 সাল থেকে 2 3 একটা, 4 6 একটা, 5 7 8 পড়লে আর একটা কমন। অর্থাৎ 20 সালের এই হচ্ছে 7টা প্রশ্ন করে তোমরা কিন্তু 3টা কমন পাবা। অর্থাৎ এখানে 16 মার্ক কিন্তু, মানে মিনিমাম আমি 3টা ধরলাম, 3টা ধরলে কিন্তু 12 মার্ক নিশ্চিত তোমরা কিন্তু পেয়ে যাবা। ঠিক আছে, যেটা আমার সামারি সাজেশন যেটা করলাম আমরা। আর এখান থেকে দেখো, আর 18 সাল থেকে 2 3 পড়লে আর একটা কমন থাকবে। অর্থাৎ এখানে কিন্তু 4টা কমন থেকে 4 4 16 মার্ক। যারা একদম কিচ্ছু পড়ো নাই, ডু অর ডাই সাজেশনের কথা চিন্তা করো, তারা এখান থেকে সলভ করবা হচ্ছে হিসাব বিজ্ঞান বিবিএস। আচ্ছা, যারা একটু অন্য গ্রুপের শিক্ষার্থী চলে আসতেছো, একটু একটু দাঁড়াও, আমরা সবার জন্যই কিন্তু রাজু একাডেমি বরাদ্দ থাকবে। ঠিক আছে, আচ্ছা একটু এখান থেকে দেখো তাহলে, যারা একদম কিছু পাওয়া নাই, মানে শেষ সময় চাকরির প্রস্তুতির জন্য কিছু পাওয়া নাই, তারা 2020 সালে 2 3 4 6 5 7 8 আর 18 সালে 2 3 পড়ে যাও, 4টা না হলে 3টা তোমরা কমন পাবা। ঠিক আছে, একদম কনফার্ম। আচ্ছা, এরপর সি পার্টে যেটা আমরা বললাম, তোমাদের পরীক্ষা 8টা প্রশ্ন আসবে এবং এর মধ্যে কি কি প্রশ্ন পড়তে হবে। শুরুতে সুপার এ প্লাস যে সাজেশনটা রয়েছে 20টা প্রশ্ন ছিল। 20টার মধ্যে এখানে 20 সালে 10 11 পড়লে একটা, যেটা আমাদের ভিডিও জুড়ে পুরোপুরি বলা হলো। 13 14 15 পড়লে একটা। এর মধ্যে কিন্তু কনফার্ম বলেছিলাম যে 20 সালে 17 নাম্বার আসবে, সেটা নিশ্চিত করে বলা হয়েছে। 20 সালে 10 11 আসবে 10 মার্ক, 13 14 15 পড়লে আরো 10 মার্ক। তাহলে এখানে 2020 সাল থেকে 10 11 13 14 15 16 17 অর্থাৎ সবগুলো প্রশ্নই। তো এখান থেকে 30 মার্ক। তাহলে 2020 সাল পড়লে এখানে তোমরা পাবা 30 মার্ক। আর 2019 সাল থেকে কনফার্ম করা হয়েছে 12 নম্বর প্রশ্ন আসবে প্রশ্নটা। এবং এখান থেকে 19 সালের 15 নম্বর প্রশ্নটাও কিন্তু আমরা কনফার্ম করা হয়েছিল। সো 19 সালের 15 নম্বর প্রশ্নটা কি ছিল আরো একবার স্মরণ করে দেই। 19 সালের 15 নম্বরটা আমরা বি পার্টের, আমি আবারও স্মরণ করে দিচ্ছি, আমি এ পার্ট থেকে 10টা বিডি প্রশ্ন দিব, 10টার মধ্যে কিন্তু ফুল কমন পাবে। একটু এখান থেকে সেলবার্গের লেমাটি বর্ণনা সহ প্রমাণ করো, একটু দেখে নেই। 19 সাল থেকে এখানে সাজেশনের প্রশ্ন কি ভুল দিয়েছি কিনা, 19 সালের 15 নম্বর প্রশ্নটা। আচ্ছা একটু অপেক্ষা করো, এই প্রশ্নটা একটু চেক করে নিচ্ছি। 19 সালের 15 নম্বর এই প্রশ্নটা যেহেতু আসবে লেগেছে, আসবে কিনা একটু কনফার্ম করে দিতে, একটু ভুলও হতে পারে। 3 অধ্যায় থেকে একটু বের করে নিচ্ছি। সেলবার্গের উপপাদ্যটি, সেলবার্গের কি কনফার্ম। আসলে এই প্রশ্নটা আমাদের মিস্টেক করা হয়েছিল। 19 সালের 15 নম্বরটা একটু বের করে নেই। প্রশ্নটা কিন্তু আমরা কাটিয়ে গিয়েছিলাম, মানে শেষ পর্যন্ত 19 সাল থেকে 15 নম্বর প্রশ্নটি একটু বের করে নিচ্ছি। দেখো, মানে আরো 10 মার্কস। ওকে, দেখো সেলবার্গের অসমতুল্য যে সূত্র বা সহায়িকা উপপাদ্যটা রয়েছে, সেটা বর্ণনা সহ প্রমাণ 300 করার টাকা জন্য। পাইছি, তাও কম করা যায় না। ঠিক আছে, কারা কারা এই প্রশ্নটা সলভ করেছে একদম কনফার্ম, মিস কাটিয়ে গিয়েছিল আমাদের সাজেশনের 19 সাল থেকে 15 নাম্বার প্রশ্ন। ঠিক আছে, 19 সালের 15 নাম্বার প্রশ্ন একদম কনফার্ম করে নাও। ঠিক আছে, তাহলে আগে ছিল 66, তার সাথে আরো 10 যোগ, মিলে হয়ে গেল কত, 76 মার্ক। তাহলে 66 আর 10, তাহলে 76 মার্ক কিন্তু অলরেডি কনফার্ম করেছি। আহ ওয়েজিদ ওয়েজিদ খান আমাদের সাথে কিন্তু অনেক পরে কিন্তু যুক্ত হয়েছে।
দেখো এই প্রশ্নটি যারা সলভ করেনি 19 সালের 15 সেলবার্গের যে উপপাদ্যটি রয়েছে সহায়িকা উপপাদ্যটা কে কে সলভ করেছে একটু রেসপন্স করো। আফিয়া সলভ করেছে। তাসনিম তোমার জন্য 19 সালের 15 নাম্বার একদম কনফার্ম থাকো, আসবে প্রশ্ন, সেটা আমাদের সাজেশনে কিন্তু আসবে লেখাই হয়েছিল। 19 সালের 15 নাম্বার প্রশ্নটি অনেক আগে আসবে লেখা হয়েছিল। কে কে সলভ করেছো? 18 জন তোমরা আমাদের লাইভটা দেখতে পাচ্ছ এই মুহূর্তে। কে কে সলভ করেছে একটু রেসপন্স করো, বলে দিচ্ছি কে কে। শাম্মী আক্তার, তিথি সলভ করেছে, তাসনিম সলভ করেছে, আর কে একটু রেসপন্স করো। শাম্মী আক্তার, তিথি করেছে, আর কে একটু রেসপন্স করো সবাই। তোমাদের জন্যই কিন্তু এত কষ্ট করে লাইভ কর। 76 মার্ক কিন্তু কনফার্ম করা হয়েছে। 76 মার্ক, যেটা তোমাদের কিন্তু এত মার্ক কিন্তু লাগে না, যেখানে আমরা 76 মার্ক কনফার্ম করেছি। এখন এ পার্টটা আমরা যাব। কে কে সলভ করেছো একটু কনফার্ম করো, এই প্রশ্নটি কে কে সলভ করেছো একটু কনফার্ম করো। সেলবার্গের লেমাটি বর্ণনা সহ প্রমাণ করো। ঠিক আছে, সবাই একটু রেসপন্স করবে, একটু রেসপন্স করো। ওয়াইস খান করেছে, ওকে, অসংখ্য ধন্যবাদ। তুমি আমাদের কিন্তু অনেক আগের একজন কিন্তু, যেটা আমাদের সাথে যুক্ত ছিল অনেক দিন ধরে, রাজু একাডেমি কিন্তু যুক্ত নাই। ওকে, ওয়াজিদ খান আমাদের সাথে যুক্ত রয়েছেন কোন কলেজ থেকে, একটু তোমরা রেসপন্স করো কে কে সলভ করেছো। আমরা এখন দেরি না করলে তো আমরা এই পার্টে চলে যাব। ঠিক আছে, লিসা সলভ করেছে। সিক্স থ্রি কত? ফিজিক্স 3 কালকে পরীক্ষা রয়েছে, তার জন্য 100 টাকায় আমরা নিচ্ছি ফিজিক্স 3 সাবজেক্টটা। তাহলে আমরা এই সাজেশনটা, ওকে স্যার। কৃষ্ণচন্দ্র রয় স্যার, পাস মার্ক কত? পাস মার্ক কিন্তু ইনকোড সহ 40 মার্ক। ঠিক আছে, ইনকোড সহ 40 পেলে পাস। যেখানে আমি কনফার্মই করেছি 6-7টা প্রশ্ন যেগুলো পরীক্ষায় আসবে। যারা একদম কিছুই পড়ো নাই, শেষ রাতের জন্য প্রস্তুতি নিবা, কালকে সারা দিনটা আছে, তারা আমাদের এই সাজেশনটা ফলো করে যাবে। তাহলে 19-15 নম্বরটা কিন্তু বলা হয়ে গেল। পাস মার্কটা কত? ওকে ওকে, তাহলে আমরা এখন কি এ পাঠে চলে যাব? 10টার মধ্যে প্রশ্ন বলেছিলাম, কনফার্ম করব, এমনকি দিব কিনা একটু তোমরা জানাবে। কারণ কি এ পার্টে চলে যাব, একটু রেসপন্স করো সবাই, এ পার্টে যাব কি না। তাহলে এখন কি এ পার্টে চলে যাব। লিমন সরকার, আপনার বাসা কোথায়? আমি গাইবান্ধা থেকে, গাইবান্ধার বামনডাঙ্গা থেকে আজকের এই লাইভটা কিন্তু করতেছি, যেটা আমাদের এলাকায় একজন ভাইরাল হয়েছিল, সি ইউ নট ফর মাইন্ড, তার এলাকা থেকে। এখন কি এ পার্টে চলে যাব। অলরেডি 76 মার্ক আমরা কনফার্ম করে ফেলেছি। এ পার্টের ব্রিফ কোশ্চেনে যাব কিনা একটু কনফার্ম করবে। অনেকক্ষণ আমি নিয়ে ফেলেছি, তোমাদের অনেকটা সময় নষ্ট করে ফেলেছি। আজকে 1 ঘন্টা 32 মিনিট ধরে লাইভটা হচ্ছে, একটু কনফার্ম করবে। আর একটু তোমরা রিয়াকশনটা দিয়ে যাবে, তোমরা আমাদের লাইভটাকে একটু শেয়ার করে দিবা। এত কষ্ট করে কিন্তু তোমাদের জন্য আমি লাইভটা করলাম। ঠিক আছে, তোমরা যদি একটু শেয়ার করো তাহলে রাজু একাডেমি কিন্তু খুব দ্রুত কিন্তু এগিয়ে যাবে। আর একটা কেটে গেল। 100 টাকা ঢুকছে। ওকে, আমাদের লাইভটাতে ইতিমধ্যে রিয়াকশন করেছেন, 100 টাকা চলে আসছে। ওকে, আমরা তাহলে এ পার্টে চলে যাচ্ছি। 100 টাকা আসছে লাস্টে 2062 নাম্বার থেকে। ওকে, আমি তাহলে এখন এ পার্টের কোশ্চেনে চলে যাব। তার জন্য আমরা একটু প্রশ্নগুলো এক এক করে আমি নিয়ে নিই, যাতে সবাই বলতে সুবিধা হয়। ওকে, একটু প্রশ্নগুলো অ্যাট এ টাইমে স্ক্রিনে নিয়ে নিই, একটু অ্যাট এ টাইমে নিয়ে নেই, যাতে আমাদের এখন থেকে একজন ভাইরাল হয়েছে গাইবান্ধা। ও, গাইবান্ধার কুর্তুলা থেকে কিন্তু চোর নামে বিখ্যাত হয়েছিল, আমাদের দুজন কিন্তু আসলে বিখ্যাত হয়েছিল। সিদ্দিক চোর। সিদ্দিক চোর আসলে কি আমার বাড়ি নেই চোর নাকি? বলে কুর্তুলা থেকে ভাইরাল হয়েছিল। দুইজন ব্যক্তি কিন্তু আমাদের গাইবান্ধার। জিমেল দিছে ফিজিক্স 30 সাল। দিয়ে দেওয়া। ওকে, আমরা এখন এ পার্টের জন্য প্রশ্নগুলো নিয়ে নিচ্ছি। 2015, 2016, 2017, 2018, 2019, 2020 আর 2021। মানে একবারে সব প্রশ্নগুলো আমি স্ক্রিনে নিয়ে নিচ্ছি, যাতে তোমাদের
দেখাইতে আসলে সুবিধা হয়, কারণ আমরা যেহেতু এখানে সাজেশনটা আসলে বিগত সাল থেকে তোমাদেরকে সালগুলো দাগিয়ে দিব, আর তোমরা সেই সালগুলো কিন্তু নোট করবে, ঠিক আছে? আর এগুলো নোট করলে এখান থেকে একদম কনফার্ম, ঠিক আছে? কনফার্ম থাকো, চলে আসবে, বেশি পড়তে হবে না। ওকে, তাহলে আমরা অলরেডি 76 মার্ক কিন্তু কনফার্ম করে ফেলেছি, 76 মার্ক। আর যারা এ পার্টের জন্য কিছু পড়ো নাই, আমি এখানে যে 10 থেকে 12টা ব্রিফ প্রশ্ন তোমাদেরকে দিব, ওগুলো কিন্তু তোমরা আয়ত্ত করতে হবে। অলরেডি আমাদের সুপার এ প্লাস সাজেশনে কিন্তু আহ, এখানে ব্রিফ প্রশ্ন ছিল কিন্তু 42টা। কারণ এতগুলো তো আসলে শর্ট টাইমে পড়া সম্ভব নয়, আমি তো জানি স্টুডেন্টদের ক্ষেত্রে, এজন্য কিন্তু বলতেছি। তাহলে লিমন সরকার বলেছিল আমাদের এখান থেকে আরো একজন ভাইরাল হয়েছিল গাইবান্ধার কুর্তলা থেকে, সেটা বললাম সিদ্দিক চোর আসলে হিসাবে। এটা না ফিজিক্স থ্রি যে আমাকে ক্ষমা করে দিন, ফিজিক্স 3, হ্যাঁ 26 তারিখে ফিজিক্স 3। চাইতেছে তুমি 800 টাকা দিচ্ছি। ওকে, তাহলে তোমরা নোট করে নাও একদম। কিছু কনফার্ম প্রশ্নগুলো বলি যেটা আসবে পরীক্ষায়, হ্যাঁ? একদম কনফার্ম, যারা কিছু পড়ো নেই একদম কনফার্ম। আমি এক নাম্বারিং করে দিই, একটা অন্য কলম দেখো, একদম কনফার্ম 20 সালের। দেখে নাও, আমরা একটু জাস্ট মানে তোমরা খালি দাগে নিবা, আর কিচ্ছু করতে হবে না। এই যে দেখো, 20 সাল থেকে 19 নাম্বার প্রশ্নটি, গড় ক্রমের সংজ্ঞা দাও। সো তোমরা জাস্ট খাতায় খালি লিখে নাও, যেহেতু এখানে লাইভটা শেষ থাকবে না, তোমরা জাস্ট লিখে নাও। তাহলে 20-এর 19 নাম্বার প্রশ্ন, ইনকোর্স পরীক্ষা অনুপস্থিত থাকলে কি নাম্বার দেওয়া হয়? ইনকোর্স পরীক্ষায় অনুপস্থিত, এটা তো কলেজের বিষয়, কলেজ পরীক্ষা না দিলেও কলেজ মার্ক দিয়ে দিতে পারে, ঠিক আছে? তাহলে আমি 10টার মধ্যে কনফার্ম বললাম, 20-এর তাহলে একটু তোমরা কনফার্ম করে নিবা। আমরা যে 10টা বিডি প্রশ্নের কথা বলছিলাম, 20-এর একদম 100% কমন উপযোগী। খাতায় নোট করছো কে কে? খাতায় রেডি করে নোট করছো কে কে? 20-এর নোট করে নাও, 20-এর একদম নিশ্চিত আসবে পরীক্ষায়, ঠিক আছে? 20-এর চ, তাহলে চ হচ্ছে, দেখো লেখে নাও চ। এ পার্ট দেন ভাই, ওকে। 20 সালের চ একটু কনফার্ম করে আসবে। আমি যে 43টা প্রশ্ন তো পড়ার প্রয়োজন নাই, যেটা এ প্লাস সাজেশন, এতগুলো তো আর আসবে না, 42টা আসবে পরীক্ষায়, 12টা, ঠিক আছে? আমি এর মধ্যে শর্ট করে দিচ্ছি আর কি। 2020 সালের চ 2টা প্রশ্ন, গড় ক্রম আর হচ্ছে সাই এক্স এর সংজ্ঞা দাও। 31 শূন্য একটু দাও, লাইভের লিঙ্কটা দিতে, নাহলে মোর পেজে যে লাইভে যুক্ত হও। মোর এখানে কি আছে? আচ্ছা হচ্ছে আচ্ছা একটু এটা ওখানে মেসেজে দিচ্ছ, কোনটা গত বছরের এই ছেলে নাকি? এই মুহূর্তে আমি লাইভে রয়েছি, তুমি লাইভে যুক্ত হও। মাহবুব আলম না? ওকে, এ পাঠের তাহলে 20-এর চ 2টা প্রশ্ন দিলাম। চ, তাহলে এটা হচ্ছে 2 নাম্বার। উম চ উম চ 2টা একদম কনফার্ম আকারে। 20-এর চ উম চ চ 3 নাম্বার। 3 নাম্বার হচ্ছে 19-এর দেখো, এবার একটু 19 সালে চলে যাচ্ছি, তোমরা জাস্ট নাম্বার গুলো টুকে নাও, ঠিক আছে? 19-এর নাম্বার, রাইমান জিটা ফাংশনের সংজ্ঞা দাও। 19-এর জাস্ট একটু লেখে নাও, হ্যাঁ? 19-এর আর একটু সবাই গ্রুপে পোস্ট করে দিবা যে রাজু একাডেমি এপারে সাজেশনটা দিয়েছে। তাহলে 19-এর 3টা দিয়ে দিলাম। তাহলে 19-এর 3টা। এরপরে হচ্ছে 20-এর ট। 20-এর ট হচ্ছে অ্যাবিলিও গ্রুপের কয়েকটি ক্যারেক্টারের সংজ্ঞা দাও। এটা ক্যারেক্টারের সংজ্ঞা দাও, অ্যাবিলিও গ্রুপের সংজ্ঞা দাও। 20-এর ট একটু তোমরা একটু নোট করে নাও, আমি বললাম হচ্ছে 4টা বিড়ি প্রশ্ন বলেছি, 10টার মধ্যে তোমাদের দিব। এরপরে আরেকটি 16 সালের নাম্বার, দেখো 16-র একটু যারা কিছু পড়ো নাই তারা এই বিড়িগুলো একদম বাদ দেবে। ডিরিসেলের সিরিজের সংজ্ঞা দাও, যেটা কিন্তু একটু আগে আমরা পড়েছি। তাহলে ডিরিসেলের সিরিজের সংজ্ঞা দাও। 19 সালের নাম্বার প্রশ্ন, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের 100% উপযোগী প্রশ্ন নাম্বার হচ্ছে 5, ঠিক আছে? তারপর 100% কমন উপযোগী প্রশ্ন নাম্বার হচ্ছে 19-এর, আমরা 19 সালে যাচ্ছি, 19-এর নাম্বার।
19-এর একদম দ্বিঘাত ফিলের এককে সংজ্ঞায়িত করো। তাহলে এটা হচ্ছে 6 নাম্বার। একটু যারা পরে লাইভে আসছো, আমরা কিন্তু অলরেডি 76 মার্ক কনফার্ম করেছি, এখানে 6টা। তাহলে এখানে হচ্ছে 6 নম্বর হিসেবে 19-এর নাম্বার দিয়েছি, দ্বিঘাত ফিলের সংজ্ঞা দাও। তাহলে 6টা ব্রিফ প্রশ্ন বললাম। দেন এরপরে 20-এর একটু নিয়ে নাও। 20-এর এটা যদি আলফা ইকুয়াল টু এ প্লাস বি রুট ওভার এম এত হয়, তবে এটার মান কত হবে? 5-এর 21 নম্বর যে কুইজটা রয়েছে, এটা হচ্ছে 7 নম্বর আকারে। 20-এর এটা হচ্ছে 7, আমি একটু লিখে রাখতেছি 7। 19-এর ট 19-এর আচ্ছা 19-এর এবার ইউক্লিডীয় দ্বিঘাত ফিল্ড বলতে কি বোঝো? তাহলে এটা 19-এর দ্বিঘাত ফিল্ড, এটা হচ্ছে 8 নাম্বার। তাহলে হচ্ছে প্রশ্ন নম্বর 8। প্রশ্ন নম্বর 8, তাহলে আমি অলরেডি 8টা ব্রিফ প্রশ্ন কিন্তু তোমাদের দিয়েছি, দেওয়ার কথা 10টা। তাহলে 8টা দিয়েছি, 8টার মধ্যে অন্তপক্ষে তোমরা কিন্তু 4 থেকে 5টা কমন পাবে, ঠিক আছে? যদি কপাল ভালো থেকে আরো বেশি আসবে, ঠিক আছে? আর একটি হচ্ছে 19-এ 17 একটু এটাও নিয়ে নেই, যেহেতু 17 সালে নাম্বারটি। দেখো আমরা যেহেতু এখানে 17 এখানে 17 সালের টি হচ্ছে ইউক্লিডীয় ডোমেন। ইউক্লিডীয় ডোমেন কাকে বলে? 5-এর কুইজ হচ্ছে 18। তাহলে এটা হচ্ছে কুইজ নাম্বার 9। আমি আরো একবার রিভিশন আকারে একবার মনে করে দিব সবকিছু। তাহলে 19-এর 17 সালের ইউক্লিডীয় ডোমেন কাকে বলে? সবাই তোমরা কি নোট করেছো কি খাতায়? খাতায় জাস্ট মানে সালের কত কত না একটু লিখে নিয়েছো কি না একটু কনফার্ম করো। নিয়েছো কি না একটু কনফার্ম করবে, না বললে আমি আরো একবার বলে দিব, একটু কনফার্ম করবে। তাহলে দিয়েছি কয়টা প্রশ্ন? দিয়েছি টোটালি 8টা, 9টা। তাহলে আর 2টা আর কয়েকটা বাড়ে দিই, যেহেতু কম হয়ে যায়। আসবে 12টা প্রশ্ন, অন্তপক্ষে 15টা দেওয়া উচিত। কি বলো সবাই তোমরা? ওকে, আমরা আর কিছু প্রশ্ন সিলেক্ট, তাহলে 9টা দিয়েছি। ওকে, তাহলে এবার 10 নাম্বার ব্রিফ প্রশ্নটি হচ্ছে 2018 সাল থেকে দিব এবার। 2018 সালের নাম্বার প্রশ্নটি, মডুলো 13 এর দ্বিঘাত অবশেষগুলো লিখো। চ্যাপ্টার 1-এর কুইজ নাম্বার 34। তাহলে এটা হচ্ছে আমাদের 100% কমন উপযোগী প্রশ্ন নাম্বার 10। তাহলে ব্রিফ প্রশ্ন কিন্তু কমায় দিলাম কিন্তু 10টা। এরপর হচ্ছে বারে দিচ্ছি 10টা। 18 সালের নাম্বার, একটু 18 সাল থেকে 18 সালের একটু দেখে নাও। 18 সালের হচ্ছে জ্যাকোবি প্রতীকের সংজ্ঞা দাও। এটা হচ্ছে 11। খেয়াল করো, জ্যাকোবির সংজ্ঞা দাও 11। 11টা দিয়েছি। এরপর 20-এর হচ্ছে আমি একটু লাস্টে আরো বাড়িয়ে দিচ্ছি। 20-এর ওয়েলারের অভিক্ষা লেখো। 20-এর এটা হচ্ছে 12। তাহলে 12টা ব্রিফ প্রশ্ন 20-এর আর 20-এর হচ্ছে এই ল্যামা রিলেটেড যে প্রশ্নগুলো ছিল চ্যাপ্টার 1-এর কুইজ 32। তাহলে 1-এর এটা হচ্ছে 13। আচ্ছা, তাহলে এখানে আমি 13টা ব্রিফ প্রশ্ন কিন্তু উল্লেখ করে দিলাম। আরো কি উল্লেখ করে দিব? 13টা ব্রিফ প্রশ্ন কিন্তু সিলেক্ট করা হয়েছে। 13টা ব্রিফ প্রশ্ন আরো দিব কিনা একটু তোমরা কনফার্ম করবে। 13টা ব্রিফ প্রশ্নে কোশ্চেন 13। 18 সালের এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? লিউভিলের ফাংশন বর্ণনা করে, এটা উপপাদ্যতে কিন্তু উল্লেখ করা ছিল, কারণ যারা উপপাদ্য পড়েছো তারা কিন্তু লিখতে পারবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 13-র পর 14। তাহলে 14 নম্বর ব্রিফ প্রশ্ন হিসাবে দিলাম হচ্ছে 18 সালের নম্বর যে প্রশ্নটি রয়েছে লিউভিলের উপপাদ্য, ঠিক আছে? এই প্রশ্নটা খুবই খুবই ইম্পর্টেন্ট রয়েছে। আর দিলাম হচ্ছে কয়টা? 14টা। আরো কি বাড়াই দিব একটু তোমরা কনফার্ম করবে। 14টা ব্রিফ প্রশ্ন দেওয়া হয়েছে। তাহলে 15 নম্বর ব্রিফ প্রশ্ন হচ্ছে 19-এর একটু নিয়ে নাও আরো ইম্পর্টেন্ট আকারে। আর রামানুজনের যোগফলের বর্ণনা করো। আর রামানুজনের যোগফল বর্ণনা করো, এটা হচ্ছে তাহলে 13, 14, এটা হচ্ছে 15।
রামানুজনের, তাহলে রামানুজন হচ্ছে 15, ঠিক আছে। রামানুজন যোগফলের, তাহলে এটা হচ্ছে 15 নম্বর ব্রিফ। দেন এরপর হচ্ছে 20-এর ঘ নাম্বার, একটু আরো দুটো বাড়ে দিই। 20-এর ঘ নাম্বার, সংখ্যাত্মক তথ্যে কখন মানে আমরা কেন বিগ এম ব্যবহার করি, এটা হচ্ছে ঘ নাম্বার। এটা হচ্ছে 16 নম্বর ব্রিফ কোশ্চেন, 16। 20-এর ঘ নাম্বার, একটু সংখ্যা তথ্যে কেন বিগ এম ব্যবহার করি। আর তাহলে এই হচ্ছে 16টা। আর কোনভাবে তাহলে 16টা ব্রিফ প্রশ্ন দেওয়া হয়েছে, আরো বাড়িয়ে দিব কিনা, 16-র পরে 17 নম্বর, আর একটু বাড়িয়ে দিচ্ছি। 17 হচ্ছে 19-এর ঝ, যারা পড়তে চাও 19-এর ঝ। পাই এন এর সংজ্ঞা দাও, ঠিক আছে। পাই এন এর সংজ্ঞা দাও 19-এর ঝ। পাই এন এর সংজ্ঞা দাও 19-এর ঝ, এই আর কি। তাহলে টোটালি 17টা ব্রিফ প্রশ্ন দিলাম, ঠিক আছে। আর যদি কপাল ভালো হয় এই 17টার মধ্যে তোমরা কিন্তু 5 থেকে 7টা কমন পাবা, আমি ধরে নিচ্ছি তোমরা 6টা কমন পাবে, নিশ্চিত থাকো। 17টা বলে 6টা কমন, তাহলে 76 আর 6 মিলে হচ্ছে 81। তাহলে তোমরা যারা আমাদের লাইভটা দেখলা রাজু একাডেমি থেকে, তোমাদের জন্য কিন্তু একেবারে ঠিক আছে, যে 81 মার্ক কিন্তু নিশ্চিত করে দিল আজকের এই লাইভটা শেষে। তো হ্যাঁ, আফিয়া তাসনিম লিখেছে, আর কে কে লিখেছে একটু কনফার্ম করো, অনেকক্ষণ ধরে লাইভটা করছি, শেষ করে দিব। কে কে তোমরা লিখেছো খাতায় একটু কনফার্ম করো, লাস্ট পর্যন্ত আমাদের কে কে আমাদের সাথে আজকে যুক্ত ছিল। আর আমরা সাজেশনটা কিন্তু একদম, আমি লিঙ্ক কিন্তু ফ্রি করে দিয়েছি, ঠিক আছে। একটু পরে আমি এখানে এই ভিডিওটাতে কমেন্ট করে দিচ্ছি লিঙ্কটা, তোমরা একটু কনফার্ম করে লিঙ্কটা, আমি লাইভে লিঙ্কটা, কে কে লিখছো একটু। আমি 17টা বিডি প্রশ্ন দিয়েছি, ঠিক আছে। 15টা দেন, আমি 17টা দিয়েছি। এই 17টা পড়লেই তোমরা কিন্তু 5 থেকে মিনিমাম 6টা তো আশা করা যায় যে কমন থাকবে। আচ্ছা, আমি লাইভে এটা পিন করে দিচ্ছি সাজেশনটা, ওকে, একদম প্রিন্ট করে দিচ্ছি, মানে পিডিএফ লিঙ্ক। যারা একদম সাজেশন কেনো নাই তারা সবাই আমাদের সাজেশনটা কিন্তু এখন কেনার প্রয়োজন নাই, তোমরা জাস্ট আমাদের সাজেশন ফলো করো আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবো। এত কষ্ট করে তোমাদের জন্য কিন্তু নিয়ে করা হয়েছে, যেটা কিন্তু অবিশ্বাস্য, ঠিক আছে। আমি এখানে পিন করে দিয়েছি, একটু প্রিন্টটা তোমরা দেখতে পাচ্ছ। তোমরা সবাই ফ্রেন্ডদের মাঝে কিন্তু জানিয়ে দিবে। ওকে, আবু সাইদ লিখেছে, লিমন লিখেছে, আর কে কে লিখেছে একটু কনফার্ম করো। 81 মার্ক হচ্ছে কৃষ্ণচন্দ্র রয় লিখেছে, কৃষ্ণচন্দ্র রয়। আর কে লিখেছে একটু কনফার্ম করবে, একটু কনফার্ম করো। আমরা অনেক কষ্ট করে কিন্তু লাইভটা করলাম, ঠিক আছে। আর কে আমাদের লিখেছো একটু কনফার্ম করবে। মাথা ব্যথা করতেছে আমার তোমাদের জন্য লাইভটা করে, দেখো আমার খুবই প্রচন্ড মাথা ব্যথা করতেছে, তারপরে তোমাদের জন্যই কিন্তু আমরা লাইভটা করেছি। আমাদের দেখি আমাদের পেজের এখন কি অবস্থা, 572টা ছিল, বেশি নাই। আচ্ছা এখন 2 জন, আর 572 থেকে আর 2 জন আসলে আমাদের ফলো করেছে। ওকে, আফিয়া তাসনিম, ওকে, আর লিখেছে। আমি কিন্তু অলরেডি কিন্তু লাইভে কিন্তু লিঙ্কটা দিয়ে দিয়েছি, তোমরা সবাই লিঙ্কটা ফরওয়ার্ড করবে। আর সবাই পরীক্ষা দিয়ে এসে রাজু একাডেমিতে অবশ্যই একটা রিভিউ দিবে, তোমরা আমাদের সাজেশন থেকে কেমন প্রশ্ন কমন ছিল একটা করে পোস্ট করবে। আর সবাই কিন্তু মেসেঞ্জার গ্রুপ কিন্তু আমাদের রয়েছে, হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপ কিন্তু একটা রয়েছে মাস্টার শেষ বর্ষের জন্য, ঠিক আছে। তোমরা সবাই মাস্টার শেষ বর্ষের আমাদের যে কমিউনিটি গ্রুপটা রয়েছে সেখানে কিন্তু অবশ্যই জয়েন করবা। আর জয়েন না করে থাকলে আমি লিঙ্কটা কিন্তু এখানে কমেন্ট করে দিচ্ছি, মানে আমাদের অবশ্যই তোমরা আমাদের এই কমিউনিটি গ্রুপটাতে জয়েন করবা, ঠিক আছে। আমি কমেন্ট করে দিয়েছি। তো এখান থেকে কমেন্ট করলে হয় কি, তোমরা এখানে দেখতে পাবো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপের, এখানে যারা এমএসসি রয়েছে এখান থেকে তোমরা এমএসসির ফোল্ডারটা দিয়ে কিন্তু ক্লিক করে রাখবা। আর পরীক্ষা দিয়ে এসে অবশ্যই যত দ্রুত সম্ভব তোমরা আমাদের সাজেশনের রিভিউ একটা দিয়ে দিবা। আর সাজেশন যেহেতু ফ্রি করে দিয়েছি, তোমরা সবাই ভালো করে দেখবে, পরেরগুলো কিন্তু এভাবে ফ্রি থাকবে। ও আর একটা, অনেকে আমার কিন্তু মানে প্রিন্ট কপি চাচ্ছিল, আমি কি প্রিন্ট কপি দিব একটু তোমরা জানাবে। যে অনেকে, আমি 70+ মার্ক বলেছিলাম, সেখানে 80 মার্ক কিন্তু হয়ে গেছে। আর প্রিন্ট কপি দিব কি না একটু তোমরা রেসপন্স করবে। সো আমরা এখানে কিন্তু পেজে এর আগে পোস্ট করেছিলাম যে প্রিন্ট কপির জন্য,
তোমরা কে কে প্রিন্ট কপি নিতে আগ্রহী একটু জানাবে। তাহলে প্রিন্ট কপি কালকে আমি কিন্তু সকালে দিয়ে দিব। এই যে এমএসসি প্রিন্ট কপি রেডি করব কি না একটু কনফার্ম করবে, প্রিন্ট কপি লাগবে কিনা। ওকে, কোনো রেসপন্স নেই, তার মানে প্রিন্ট কপি রেডি করার প্রয়োজন নাই। তাহলে আর প্রিন্ট কপি রেডি করতেছি না, কারণ তোমরাই তো আমার আশা ভরসা। ওকে, একটু রেসপন্স করো যে যারা আমাদের লাইভটা এখন দেখতে পাচ্ছ, আমি তোমাদের জন্যই তো রয়েছে এত কষ্ট করে। ওকে, আর কেউ কিছু লিখতেছে না। ভাই মাহবুব আলম, আমি তো শেষে যুক্ত হয়েছি, লিখতে পারিনি। তো আমাদের ওই হোয়াটসঅ্যাপ কমিউনিটি যে গ্রুপটা রয়েছে, যারা লিখে নিতে পারোনি, তো আমাদের ওই কমিউনিটি গ্রুপে তোমরা একটু যারা লিখেছো, হ্যাঁ, তোমরা একটু আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপটাতে লিখে দিবা আমি যে 17টা ব্রিফ প্রশ্ন দিয়েছি, এই 17টা পড়ে কিন্তু কনফার্ম কমন আসবে। একটু তোমরা পোস্ট করে দিবা 17টা ব্রিফ প্রশ্ন। আর 17টার মধ্যে আশা করা যায় 6 থেকে 7টা কমন আসবে। টোটালি 81 মার্ক কিন্তু নিশ্চিত করা হয়েছে, যেটা আমি চেয়েছিলাম 70% মার্ক নিশ্চিত করা, সেখানে কিন্তু 70+ মার্ক, মানে 70 যায় এখানে 81 মার্কস। তো আশা করি তোমরা সবাই ভালো রেজাল্ট করতে পারবে। আর যদি কোনো প্রবলেম হয় রাজু একাডেমিতে অবশ্যই তোমরা আমাদের যে এখানে রয়েছে মেসেজ করবে। আর সবার জন্য দোয়া ও শুভকামনা রইল, সবাই তোমাদের বন্ধুদের মাঝে এই লাইভটা শেয়ার করে দিবা, ঠিক আছে? আর এখান থেকে তোমরা যেন ফুল মার্ক কমন পাও, হ্যাঁ? তাহলে ঠিক আছে, সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। দেখা হচ্ছে আমাদের পরবর্তী দিন কবে লাইভ হবে সেটা কিন্তু আমরা জানিয়ে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, মেলা আজকে লাইভটা সাজানো